কালকে কোন জায়গায় ওয়াজটা দাঁড়িয়ে আছে মনে আছে? নবী আমার সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আগে যাব না। আর হযরত বেলাল সুযোগ পেয়ে কাবা শরীফের ছাদের উপরে উঠে গেছে আজান দেওয়ার জন্য। ডানে বামে পূর্ব পশ্চিমে বেলাল দেখছে, কিন্তু আজান দিচ্ছেন না। নবী আমার কাবা শরীফের নিচে থেকে বলছে, বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে আজান দেওয়ার জন্য যে উঠলে তো আজানটা দাও। তো বেরাদার আমার আব্বা জানেরা, আম্মা জানেরা গো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কাতে আজান দিই তো কাবার দিকে মুখ করে, মদিনা থেকে আজান দিই তো কাবার দিকে মুখ করে, মসজিদ থেকে আজান দিয়েছি তো কাবার দিকে মুখ করে, দুনিয়ার আপনার জঙ্গল থেকে আজান দিই তো কাবার দিকে মুখ করে, আপনার সুবহানাল্লাহ পাহাড় থেকে আজান দিই তো কাবার দিকে মুখ করে, দোকান থেকে আজান দিই তো কাবার দিকে মুখ করে, এবং মুসলমান মাকাম থেকে আজান দিই তো কাবার দিকে মুখ করা। ওগো আল্লাহ পাকের নবীজি, আওয়াজ দাও। ওগো নবী মুস্তাফা বলে আজকে আজান দিব তো কাবার উপরে আমি চেপেছে। সারা জিন্দগি যতদিন আজান দিলাম সব সময়তে আপনার কাবার দিকে মুখ করে আজান দিয়েছে, কিন্তু আজকে আজান দিব তো আপনার কাবা দেখতে পাচ্ছি না, সামনে ডানে পিছনে আপনার কাবা দেখা যায় না, কারণ আমি আপনার বেলাল আজকে কাবা শরীফের ছাদের উপরে উঠে পড়েছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছে, এ বেলাল শোনো রে শোনো, আল্লাহ পাক তোমার শান শওকতকে আজকে বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তোমার মর্যাদাকে আজকে বানিয়ে দিয়েছে, তাই তো কাবা শরীফের উপরে আজকে তোমার ওঠার জন্য আপনার সৌভাগ্য হয়েছে। আল্লাহর নবী বলছেন, বেলাল সামনে তাকালে কাবা দেখতে পাবে না, পিছনে তাকালে তুমি কাবা দেখতে পাবে না, ডানে বামে দেখলে পারে তুমি আপনার কাবা দেখতে পাবে না। আল্লাহ আল্লাহ বলে তাহলে কাবা দেখতে না পেলে আমি কোন দিকে মুখ করে আজান দিব গনবে? তো আপনার আমার নবী মুস্তাফা আপনার আওয়াজ দিয়ে বেলালকে বলছে, ও বেলাল শোনো রে শোনো, আজকে কাবার দিকে মুখ করে আজান দিতে হবে না, আজকে তুমি নবীর দিকে মুখ করে আজান দিয়ে দাও। কি বললেন নবী? বলে আজকে আপনার কাবার দিকে মুখ করে আজান দিতে হবে না, তুমি আজকে নবীর দিকে মুখ করে আজান দিয়ে দাও। আপনি বলবেন বেরাদার যে নবীর দিকে মুখ করে কি আজান চলে? দুনিয়ার মানুষ বলবে নবীর দিকে মুখ করে কি আজান চলে? কাবার দিকে মুখ টানা করে নবীর দিকে মুখ করে আজান দিলে কি আজানটা হবে? এ মুসলমান, কাবা বাইতুল্লাহ সম্পর্কে অনেকে জানে, কিন্তু আমার নবী সম্পর্কে আপনারা জানেন না। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী কোন নবী দেখেন? কাবা বাইতুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ও কাবা শোনো রে শোনো, বলে তোমার দিকে যদি মুখ করে আজান না দিয়েছে, বেলাল আজান দিয়ে দিয়েছে নবীর দিকে মুখ করে, বলে তোমার শান বেশি না কাবা আপনার নবী মুস্তাফার শান বেশি? তো কাবা জবাব দিবে আপনাকে আমাকে, মুসলমান, জি শোনো রে শোনো, আমি হচ্ছি কাবা বাইতুল্লাহ, আমি মুসলমানদের জন্য কাবা, আমি প্রত্যেকটা নামাজির জন্য কাবা, আমি প্রত্যেকটা মুক্তাদির জন্য কাবা, আমি প্রত্যেকটা ওলির জন্য কাবা, প্রত্যেকটা পীর সাহেবের জন্য আমি কাবা, প্রত্যেকটা সাহাবীদের জন্য আমি কাবা, প্রত্যেকটা নবীর জন্য আমি কাবা, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য আমি কাবা, সারা দুনিয়ার মানুষের জন্য আমি কাবা, কিন্তু আমার কাবা হচ্ছেন নবী মুস্তাফা। এর জন্য তো বেরাদার আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীর এই পবিত্র শানকে সামনে রেখে কলম আপনার উঠালেন বেরেলির জমিন থেকে, সুন্নিয়াতের পেহচান যার নাম ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাইহি, তিনি কলম ধরে বলতেছেন, আপনার লিখতেছেন, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, সুবহানাল্লাহ বলেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। बोले हाजी साहेबरा मक्काয় যারা এসেছো, আল্লাহর পবিত্র ঘর পবিত্র কাবাকে তো খুব দেখলে, একবার মদিনায় এসো, আরে মক্কাতে তো কাবা দেখেছো, আর মদিনাতে এসে আমার নবীকে দেখা করো। আমার নবী হলেন
কাবারও কাবা। এ বাপজিরা ভাইরা, যে নবী মুস্তাফাকে আল্লাহ পাকে এত সম্মান দিয়েছে, ওই নবীরকে এত আপনার তাজিম দিয়েছে, ওই নবীর কত বড় সম্মান আল্লাহ পাক প্রদান করেছে। পৃথিবীর বুকে মুসলমান যত রকমের সম্মান আছে, তার মধ্যে সবচাইতে অতি সম্মানের অধিকারী হচ্ছেন আমার নবী। সবচাইতে আপনার সম্মানের অধিকারী হলেন আমার নবী। ওই নবীর কেমন তাজিম করতে হবে, ওই নবীর কেমন সম্মান করতে হবে, কোনো বক্তার কথায় আপনাকে করতে হবে না, কোনো আপনার আলেমের কথায় আপনাকে করতে হবে না। আল্লাহ পাক যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে মহান রব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক ও খালিক, ওই আল্লাহর কথাতেই আপনাকে করতে হবে। কতটা সম্মান করা দরকার এবং প্রয়োজন, উঠিয়ে দেখুন পবিত্র কোরআন শরীফ, আপনার 26 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল ফাতহ, আয়াত নাম্বার হচ্ছে আপনার 9। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার নবীর প্রতি ঈমান নিয়ে এসো এবং আমার মহান নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো, আমার মহান নবীর মহত্বটা তোমরা বর্ণনা করো, আর সেই নবীর প্রতি তোমরা আপনার তাজিম ও সম্মান করো। জোরে বলেন না। আল্লাহ পাক বললেন নবীর তাজিম করতে, নামাজ পড়া যেমন ফরজ, যেমন আপনার নামাজ পড়া ফরজ আইন, আপনার প্রত্যেকটা মুসলমানের জন্য রোজা রাখা ফরজ আইন, বড় লোকদের জন্য যাকাত ও আপনার হজ করা আপনার ফরজ। এ মুসলমান বাপজিরা ভাইরা, দুনিয়াতে যত রকমের ফরজ আইন আছে, যত রকমের দুনিয়াতে ফরজ আইন আছে, তার মধ্যে মূল ফরজ আইন হচ্ছে আমার নবীর তাজিম করা এবং সম্মান করা। কারণ হচ্ছে মুসলমান, নবীর তাজিম যদি ঠিক থাকে, তোমার ফরজ আইন ইবাদতগুলি আপনার ঠিক থাকবে। নবীর যদি সম্মান ঠিক রাখতে পারো, তোমার ইবাদত ঠিক থাকবে। নবীর সম্মান যদি ঠিক থাকে, তো আপনার দুনিয়ার সমস্ত বান্দেগি ঠিক থাকবে। আর নবীর সম্মান যদি ঠিক না থাকে, নবীর সম্মান যদি আপনারও ঠিকভাবে রাখতে না পারে, তার জীবনের সমস্ত ইবাদত বান্দেগি বেকার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীকে খুব ভালোবাসি, আমরা এর জন্য নবীকে সম্মান করে, এর জন্য নবীর তাজিম করে, এর জন্য নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করে। আমরা নবীকে নূরের নবী মানে, আমরা নবীকে হায়াতুন নবী মানে, আমরা নবীকে জিন্দা নবী জানে, আমরা নবীকে শাফাআতকারী বলে মানে। এ মুসলমান বাপজিরা ভাইরা, যদি আপনার সব চাইতে বেশি মোহাব্বত করতে হয়, আমার নবীর সঙ্গে করতে হবে। কারণ আল্লাহ আল্লাহ কবরে হাসরে কাল ময়দানে মাহশারে আপনার আমার নবী ছাড়া কেউ পার পাবে না, কেউ কোনোদিন জান্নাতও পাবে না। মুসলমান, আল্লাহ পাকের নবীর উম্মত পেয়ারা, তোমরা একটা জিনিস শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলতে চান যে আপনার শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতে, আপনার মিশকাত শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতে, অর্থাৎ আমার শাফাআত আমার প্রত্যেকটা উম্মতের জন্য, যারা গুনাহে কাবিরা করেছে তাদেরও জন্য। কালকে কোন জায়গায় ওয়াজটা দাঁড়িয়ে আছে মনে আছে? নবী আমার সিদরাতুল মুনতাহায়, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আগে যাব না। হযরতে জিবরিল আমিন বলছেন আমার যাওয়া চলবে না, আমার নূরের ডানাগুলো আছে গো নবী, যদি এই সিদরা থেকে এক কদম আগে যায়, আমার নূরের ডানা একটাও থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে। ওগো আল্লাহ পাকের নবীজি, এখান থেকে আপনাকে একাই যেতে হবে, আপনার সঙ্গে আমিও যাব না। আর আমার সঙ্গে এখান থেকে আপনার সঙ্গে আপনার কি বলা হয়েছে, বোরাক পর্যন্ত যেতে পারবে না। রহমাতাল লিল আলামিন পয়গম্বর নবী আপনার আমার নবী মুস্তাফা, বড় টেনশনে নাই, চিন্তাতে নাই, কোনো রকমের কোনো ব্যাপার নাই। আল্লাহ আল্লাহ, আমার নবী কার নাম দেখেন, আমার নবী মুস্তাফা বলছেন, বলে সাহাবা বলে ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলে যেখানে এসে তোমার সীমানা শেষ হয়ে যায়, যেখানে এসে তোমার ক্ষমতা শেষ হয়ে যায়, যেখানে এসে তোমার পাওয়ার শেষ হয়ে যায়, আমি নবী মুস্তাফা যেখানে তোমার পাওয়ার সমাপ্ত হলো, সেখান থেকে আমি নবী আমার পাওয়ার আরম্ভ হলো। নবী কার নাম বুঝেন গো মায়েরা?
আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বিশ্ব নবী পয়গম্বর আজম বলছেন জিবরাইল বলে তোমাকে কিছুই করতে হবে না, আমার সঙ্গে সিদরাতুল মুনতাহা থেকে আগের দিকে যেতে হবে না। আমি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমাকে ডেকেছেন মেরাজ করাবার জন্য, আল্লাহ দিদার দেওয়ার জন্য। আজকে ওই যে দিদারের জন্য মুসা নবীর মতন নবী 40 দিন আপনার রোজা রাখার পরে আপনার কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে তুর পাহাড়ে গেছিল আল্লাহর দিদারের জন্য, কিন্তু আল্লাহর দিদার পায়নি, আল্লাহর দিদার পায়নি। ওই তুর পাহাড়ের ওপরে আল্লাহ পাক মাত্র সরিষার দানার চাইতেও কম আপনার ৭৭,০০০ নূরের পর্দার ভিতর থেকে একটা সরিষার দানার মতো নূরের তাজাল্লিয়া ওই তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করেছিলেন। তো মুসা নবী কিছুক্ষণের জন্য দুনিয়াবি জ্ঞান হারিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর মুসা নবীর সঙ্গে যত সাহাবা ছিলেন তারা আপনার সবাই তুর পাহাড়ে পড়ে মারা গিয়েছিলেন। যে আল্লাহ পাকের একজন নবী হওয়ার পরে, একজন পয়গম্বর হওয়ার পরে আল্লাহর দিদার করা সম্ভব হয়নি। আপনার তুর পাহাড়ে আল্লাহর নূরকে দেখে মুসা নবী যদি আপনার দুনিয়া বিজ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে, তাহলে বেরাদার নেই ইসলাম ওই আল্লাহকে দেখা চারটিখানিক ব্যাপার নয়, ওই আল্লাহর দর্শন পাওয়া যেমন তেমন ব্যাপার নয়। আল্লাহর মেরাজ করা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা আপনার মামুলি বিষয় নয়। আমার আল্লাহ পাকের নবীজি বলছেন জিবরিল আমিনকে, ও জিবরিল আমিন শোনো রে শোনো, বলে তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, তোমাকে আমার সঙ্গে আর যেতে হবে না। বলে একটাই কথা বলো, তোমার যদি কোনো রকমের মনের আশা আকাঙ্ক্ষা থাকে, তোমার দিলে যদি কোনো রকমের তামান্না থাকে, আমার সামনে বলতে পারো, আমি তোমার কথাটা আমার আল্লাহর দরবারে পেশ করব। আল্লাহ আল্লাহ জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আল্লাহর দরবারে আরশে আজিমে যাচ্ছেন, আপনি যখন আরশে মুআল্লাতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আল্লাহর সঙ্গে যখন আপনি মেরাজ করতে যাচ্ছেন, ও গো আল্লাহ পাকের নবী, আপনার দরবারে একটা আমার ছোট্ট আবেদন, আপনার দরবারে একটা ছোট্ট আমার অনুনয় বিনয়ের আবেদন আছে গো নবী। আমার নবী রহমতের নবী বলছেন, বলে কি চাও বলো। বলে ও গো আল্লাহ পাকের নবীজি, আমার মনের আশা হচ্ছে এটাই, কাল হাসরের ময়দানে, রোজে মাহশারে, আপনার হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার করে, যখন মানুষকে পুল সিরাত পার করাবে, পুল সিরাতের যখন পুলটা পার হতে হবে, যখন আল্লাহর নবী গো আপনার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আপনার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত দিয়ে চলবে, আমি আল্লাহ পাকের নূরের ফেরেশতা আমার আপনার সমস্ত ডানাগুলা আপনার উম্মতের জন্য পুল সিরাতে বিছিয়ে দিতে চাই, যাতে আপনার উম্মত উম্মতি অতি সহজে যেন পুল সিরাত পার হতে পারে। আমার আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল তুমি যে প্রস্তাবটা দিয়েছো এটা আমার জন্য খুব আনন্দের প্রস্তাব। আমার নবী তো উম্মতের সব সময় ভালোই চাইতেন, রহমতের নবী, দয়ার নবী, কোনো সময় কারো দুঃখ সহ্য করতে পারতেন না। ওই নবীর জন্য বলছে জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত উম্মতি ওই চুলের মতো পাতলা, হীরার মতো ধার, তালওয়ারের মতো ধার, একটা চুলের মতো পাতলা মিহি রাস্তা দিয়ে পুল সিরাত পার হইতে হবে। এই পুল সিরাত, পুল মানে রাস্তা, সিরাত মানেও রাস্তা, বুঝতে পারলেন? এই পুল সিরাতের রাস্তা ভয়ঙ্কর রাস্তা পার হবে, তখন কেউ পারবে না পার হতে, যারা নেককার তারাই পার হবে। তো জিবরিল আমিন বলছে, আপনার সমস্ত উম্মতের জন্য আমার নূরের ডানাগালা বিছিয়ে দেবো, আমার ডানার উপর দিয়ে তারা পার হবে। আমার নবী বললেন, জিবরাইল তোমার প্রস্তাবটা আমি মেনে নিলাম এবং গ্রহণ করলাম, আর এটাই যেন হয় আমি আল্লাহর কাছে আমি আবেদনটা পৌঁছে দিই। এ দেখেন বাবা, আল্লাহ পাকের নবীর সঙ্গে আপনার জিবরাইলের কথা হয়ে গেল সিদরাতুল মুনতাহাতে। সিদরাতুল মুনতাহা থেকে বোরাক বলল, গো রব্বুল আলামিনের নবী, বলে আমি আপনার সঙ্গে আমিও যেতে পারবো না। সিদরাতুল মুনতাহা থেকে একটা দুইটা নয়, একটু দুইটা জায়গা নয়, আপনার কিতাবের মধ্যে লিখছে যে আপনার সিদরাতুল মুনতাহা থেকে আপনার ৭৭,০০০ আরো পর্দা পার হতে হয়েছিল। এক একটা পর্দা এত লম্বা এবং এত আপনার মোটা। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী পুলসে আপনার মেরাজে যাওয়ার
যাওয়ার জন্য সিদরাতুল মুনতাহা থেকে যাবেন, তো আমার নবী কিসের মধ্যে দিয়ে যাবে? আমার নবীর জন্য আল্লাহ পাক বলে, ওগো আমার নবীজি, আপনি কোনো টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আমি আপনার জন্য একটা এমন জিনিস পাঠাচ্ছি যে জিনিসটার উপর দিয়ে চেপে চেপে আপনি চলে আসবে। যে জিনিসটার নাম হচ্ছে আপনার রফরাফ। এই রফরাফটা কি ধরনের জিনিস? এমন আলো জিনিস, এমন নূরের তাজাল্লিয়াতের জিনিস যে আপনার সুবহানাল্লাহ যেন আপনার সূর্যের আলোকে পর্যন্ত ঢেকে নিবে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা ওই আপনার রফরাফের উপরে চেপে যাবেন। একটা সবুজ রঙের চাদর টাইপের জিনিস, একটা সবুজ রঙের চাদর চলে আসলো সিদরাতুল মুনতাহাতে আমার নবীর জন্য। আর আল্লাহ ওই জিনিসটার নাম হচ্ছে আপনার রফরাফ। ওই রফরাফের ওপরে চেপে আমার নবী এবার ওপরে যাবে, আরো ওপরে যাবে। সিদরাতুল মুনতাহা থেকে আপনার এবার ৭৭,০০০ পর্দা পার হতে হবে। এক একটা পর্দা আপনার যেন বলা হয়েছে যে আপনার একটু দুইটা নয়, এক একটা পর্দা এতটা মোটা যে আপনার ৫০০ বছরের রাস্তা হবে। জোরে বলেন, ৫০০ বছরের রাস্তা হবে এক একটা পর্দা। তাই তো আমার নবী আপনার নবী আপনার ওই ৭৪,০০০ আপনার নূরের পর্দা পার হয়ে যাবে, হিজাবগুলো পার হয়ে যাবে, একটার পরে একটা আমার নবী পার হয়। আর আল্লাহ আওয়াজ দিয়ে বলে, হাবিব আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে এসো। আমি আল্লাহ পাক তোমার জন্য আপনার আরশে আজিমে আপনার ইন্তজারের মধ্যে আছি। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আপনার ৭৪,০০০ নূরের পর্দা পার হতে হতে এবার যখন জান্নাত পার হয়ে গিয়েছে, ওই জান্নাতের সামনে যখন গিয়েছে আল্লাহ ওই জান্নাতের সামনে যখন গিয়েছে আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, ওই জান্নাতটা তোমার জন্য বানিয়েছে, তোমার উম্মতের জন্য বানিয়েছে, নেককার মানুষদের জন্য বানিয়েছে। একবার জান্নাতটা আপনি দেখেন না। আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রবেশ করার হুকুমটা দিল। আমার নবী মুস্তাফা জান্নাতে যখনই প্রবেশ করেছে, আমার নবী আপনার নবী জান্নাতের ভিতরে আপনার যখনই চলাচল আরম্ভ করেছে, সেই সময়তে আপনার হযরতে আপনার বেলাল ইবনে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ খানা আমার নবী জান্নাতের ভিতরে শুনতে পাচ্ছেন। যে যেন মনে হচ্ছে যে নবীর আগে আগে আমার বেলাল হাঁটছে। কে হাঁটছে? হযরত বেলাল হাঁটছে জান্নাতের ভিতরে, তাই মনে হচ্ছে আওয়াজ পাচ্ছে। আমার নবী বুঝে নিয়েছেন যে আওয়াজ তো বেলালের আওয়াজ, কিন্তু আমি তো এখানে, আমার সঙ্গে জিবরিল নাই, কেউ নাই, ফারিস্তা নাই, কিন্তু হযরত বেলালের আওয়াজ কি করে? মেরাজ থেকে আসার পরে আমার নবী জিজ্ঞেস করবেন বেলালকে, বেলাল তুমি এমন কি আমল করো, দুনিয়াতে কি এমন ইবাদত বান্দেগি করো যে আমি জান্নাতের ভিতরে হাঁটছি তো মনে হচ্ছে আমার আগে আগে বেলাল তোমার পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়? বেলাল বলেছিলেন আপনার আমার নবীকে, ওগো আল্লাহ পাকের নবী, বলে আমি এমন কিছু ইবাদত বান্দেগি করি না আল্লাহর নবী গো, আমি আপনাকে মহব্বত করি, তবে আমি একটা ছোট্ট কাজ করে যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যায় আমি তাড়াতাড়ি ওযু করে নিই, কোনো সময়তে আমি বিনা ওযুতে থাকি না। আর আরেকটা আমল করে, যেমনই ওযু করা হয়ে যায় আর অমনি আমি ওযুর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নিই, তাহাজ্জুদ ওযু বলে 2 রাকাত নামাজ আদায় করে নিই। এই ওযুর 2 রাকাত নামাজ পড়ি আর সব সময়তে ওযু ভাঙলে আবার ওযু করে নি, ওযু নষ্ট হয়ে গেলে তাড়াতাড়ি ওযু তৈরি করে নি। আল্লাহ আমার নবী বলেছিলেন, বেলাল এই ছোট্ট আমলটা তোমার কাছে ছোট হতে পারে, দুনিয়ার কোনো মানুষের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন না না, এই আমলটা ছোট নয়, ছোট নয় বেলাল, তোমার মাকাম হচ্ছে যে আমি নবী জান্নাতের ভিতরে হাঁটছি তো আমার আগে আগে তোমার কদমের আওয়াজ শোনা যায়। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার নবী জান্নাত দেখে যায়, আমার নবী জাহান্নাম দেখে যায়, সমস্ত আপনার আসমান জমিনকে দেখতে দেখতে গিয়েছে। তারপরে আপনার যখন জান্নাতের ছাদে আল্লাহ পাকের যেটা আরশে মুআল্লা, যার নাম হচ্ছে আরশে আজিম, ওই আরশে আজিমের সামনে যখন আল্লাহর নবী তার নিচে গিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহ আমার রব্বুল আলামিন
আলামিন আওয়াজ দিয়ে বলে, ওগো আমার নবীজি, বলে আপনি দাঁড়াবেন না, টেনশন নেবেন না, আল্লাহ পাকের নবী মুস্তাফা আরশে আজিমের উপরে উঠবেন। তো চিন্তা করছেন কেমন করে উঠবো? আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি খালি একবার ইচ্ছা করেন আরশে আজিমের উপরে আসবো, আমি আল্লাহ পাক আপনাকে এমন হিকমত দিব, আমি আল্লাহ পাক আপনাকে এমন ক্ষমতা দিব, আমি আল্লাহ পাক আপনাকে এমন প্র্যাকটিক্যালের জিনিস দেখিয়ে দিব, আপনি ইচ্ছা করলেই আপনি উঠতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা দুনিয়া আপনার নবীর কদম তলে আমার নবীকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন আরশে আজিমের উপরে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আরশে আজিমের উপরে আমার নবী, আপনার নবী আপনার যখন আরোহণ করলেন, আরশে আজিমের উপরে আমার নবী যখন উঠলেন, আরশে আজিমটা কোন জায়গাতে? সিদরাতুল মুনতাহা থেকে ৭৪,০০০ আপনার নূরের পর্দা আছে, তার মধ্যে আপনার ১০০ তলা জান্নাত আছে। ওই ১০০ তলা জান্নাতের মধ্যে শেষ ছাদখানার নাম হচ্ছে আরশে আজিম। যে আরশে আজিমের মধ্যে আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা সবসময় বিরাজমান। কুদরতি ক্ষমতা নিয়ে আমার আল্লাহ পাক সেখানে বসবাস করার জায়গা। আল্লাহর জন্য ওই রকম জায়গা নয়, আপনার আমার ঘরের মতো নয়। যেহেতু আল্লাহ বিবি থেকে পাক, আল্লাহ আত্মীয় স্বজন থেকে পাক, আল্লাহর হাত পা চোখ কান নাক মুখ সব থেকে পাক, আল্লাহ আপনার সমস্ত দিক থেকে পাক, আল্লাহকে আপনার জায়গা থেকেও বলা হয়েছে পাক। তাই আমার আল্লাহ পাকের আপনার একটা এমন জায়গা, যার জায়গাটার নাম হচ্ছে আরশে আজিম। ওই আরশে আজিমের উপরে আমার নবী উঠে পড়েছে। নবীর সঙ্গে আল্লাহ পাক দিদার দিবে, নবীর সঙ্গে আল্লাহ পাকের দর্শন হবে। কিতাবের মধ্যে লিখছে ফাঁকা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আপনার আমার নবী এত কাছাকাছি হলো, এত কাছাকাছি নিকটবর্তী আল্লাহ কাছে হয়ে গিয়েছেন আমার নবী, যে আমার নবী মুস্তাফা আল্লাহ পাকে আপনার মাত্র 2 হাত দূরে থেকে কিংবা তার চাইতেও অধিক নিকট থেকে আমার আল্লাহ পাকের নবী আপনার আল্লাহকে দেখছেন। জোরে বলেন। কিতাবে লিখছে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছাকাছি হলেন নবী আর আল্লাহ যে 2 হাত মিডিলে ডিস্টেন্স বা ব্যবধান বা তদপেক্ষা আরো কম। আল্লাহকে নবী দেখছেন, নবীকে আল্লাহ দেখছেন। এবার আল্লাহর সঙ্গে আপনার আমার নবী মুস্তাফার কথাবার্তা আরম্ভ হলো, মিটিং চালু হলো, আলোচনা সভা আপনার আরম্ভ হলো। একদিকে আল্লাহ, একদিকে আমার নবী। হাবিবকে আপনার আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, হাবিব গো, সারা পৃথিবীর বুকে আমি যত মানুষকে তৈরি করেছি, তার মধ্যে সবচাইতে দামি এবং ভালোবাসার মানুষ হচ্ছেন আপনি। হে আমার নবী, আপনি আপনার রবের জন্য, আপনার আল্লাহর জন্য কি আপনার নাজরানা নিয়ে এসেছেন? কি আপনি আল্লাহর জন্য জমিন থেকে এসেছেন বেড়াতে? কি আপনার তোহফা নিয়ে এসেছে? তো আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আল্লাহ বলে, ওগো রব্বুল আলামিন, আমার দৈহিক ইবাদত, আমার আপনার কর্মের ইবাদত, আমার সমস্ত রকম পাক পবিত্রতা, আমার সমস্ত রকমের ভালোবাসা আমি আল্লাহ পাক তোমার জন্য এনেছি। আল্লাহ আল্লাহ আমার নবী, আপনার নবীর উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। খুশি হওয়া মাত্র বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের সালাম ওগো নবী আপনার উপরে নাজিল হোক, আল্লাহ পাকের রহমত ও বরকত আপনার উপরে নাজিল হোক। এই বললেন আমার আল্লাহ পাক নবীকে। তখন আমার নবী আপনার নবী তবুও উম্মতিকে ভুলেননি, তবুও আমার নবী দুনিয়ার কোনো মানুষকে ভুলেননি, তবুও নবী আপনার নিজের আপনার আশিক প্রেমিকদেরকে ভুলেননি। আমার নবী বলছেন যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ পাকের, ওগো আল্লাহ পাক, আপনার সালাম রহমত বরকত গুলা শুধু আমার উপরে নয়, বরং দুনিয়ার ইবাদতকারী যারা, দুনিয়ার যারা সালেহীন ব্যক্তি, দুনিয়ার যারা পাক পবিত্র ব্যক্তি, তাদের উপরও তোমার সালাম বর্ষিত হোক। কে বললেন? নবী। কিতাবের মধ্যে লিখছে, নবীর সঙ্গে আল্লাহ
যে কথাবার্তা হচ্ছে, তো 3 ধরনের আলোচনা আল্লাহর সঙ্গে নবীর হয়েছিল। যদি দুনিয়াবি সময় রিসার্চ করে দেখা হয় কতক্ষণ ধরে মেরাজের ঘটনাটা ঘটেছিল, তো বুঝে দুনিয়াবি সময় 30 বছরের সময়। কিন্তু সমস্ত সময়কে, সময় ওয়াক্তকে, টাইমকে আল্লাহ বন্ধ করে দিয়েছিল, থামিয়ে দিয়েছিল। এত অল্প সময়ে নবী গিয়েছেন আর এসেছেন যে পানিতে আমার নবী ওযু করে গেছিলেন, মেরাজ করে এসে দেখছেন ওই ওযুর পানি গড়তেই আছে। নবীর যে বিছানা থেকে উঠে গেছিল, দেখছে ওই বিছানা এখনো গরম হয়েই আছে। যে ঘরের দরজা দিয়ে আমার নবী বেরিয়েছিলেন, তো ঘরের জিনজিরটা হিলেছিল, তো এসে দেখছেন নবী এখনো হিলতেই আছে। তাহলে কত তাড়াতাড়ি গেছেন আর কত তাড়াতাড়ি এসেছেন আমার নবী, একটু ভাববেন। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর সঙ্গে আল্লাহ পাক 3 ধরনের আলোচনা করলেন আর বললেন, নবী গো, এক ধরনের জ্ঞান আপনার যারা নির্বাচিত মনোনীত তাদেরকে দিবেন আর অন্য কাউকে দিবেন না, মানে সাহাবা একরামকে দেওয়ার কথা হলো। আর এক ধরনের জ্ঞান আপনি সারা বিশ্বের মুমিন মুসলমানকে আপনি দিয়ে দিবেন। আর আরেকটা জ্ঞান গো নবী, যেই জ্ঞানটা হচ্ছে আল্লাহ এবং নবীর সঙ্গে থাকবে, আল্লাহ আর নবী ছাড়া জানবে না। আল্লাহ আল্লাহ 3 ধরনের জ্ঞান আল্লাহ পাক মেরাজের রাত্রিতে আমার নবীকে দিলেন। আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ পাকের সঙ্গে একটা নয়, দুইটা নয়, 90,000 কালাম হলো, 90,000 কথাবার্তা হলো আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার। আমার নবী আপনার বলছেন, আইতু রব্বি ফি সূরাতি, আল্লাহ পাকের নবী বলছেন আমি আল্লাহকে দেখলাম উত্তম রূপে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাআইতু রব্বি ফি সূরাতি, রাআইতু রব্বি, আমি আল্লাহ পাককে দেখলাম উত্তম সূরা, উত্তম রূপে, আপনার সুন্দর সূরাতে। এ মুসলমান বাপজিরা ভাইরা, সমস্ত মিটিং হয়ে গেল, সমস্ত আলোচনা যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আসবে। নবী মুস্তাফার মনটা যেন ভালো নয়, নবী মুস্তাফার যেন চেহারাটাই চিন্তা দেখা যায়। আল্লাহ আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন আলিমুল গায়েব। সাতটাবক জমিনে কি হচ্ছে আল্লাহ জানেন, মানুষের মনে কি হচ্ছে আল্লাহ জানেন, মানুষের আপনার কোথায় কি ঘটছে আল্লাহ সব জানেন। ওই আল্লাহ পাক নবীর মনের খবরও জানতেন। আল্লাহ পাক নবী কেন সারা দুনিয়ার খবর রাখেন। ওই আল্লাহ পাক বলছেন, নবী গো, আপনি মেরাজ করলেন, কোন নবী আল্লাহকে দিদার করতে পায়নি, কোন নবীকে আমি আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে আসেনি, কোন নবীর সঙ্গে আমি এতটা কথাবার্তা আলোচনা রাখিনি। ওগো নবী মুস্তাফা, তুমি কি মেরাজ করার পরে আরাম দিত নয়? তুমি কি মেরাজ করার পরে তোমার কি বলছে খুশি এবং আনন্দ হয়নি? আল্লাহ পাকের নবীজি বলছেন, ওগো রব্বুল আলামিন, আমি তো তোমার রহমতের নবী, আমাকে তো তুমি বানিয়েছো দয়ার নবী, সারা কুল কায়নাতের উম্মতের নবী। ওগো রব্বুল আলামিন, আমি যেমন তোমার দিদার করলাম, আমি যেমন তোমার সঙ্গে কথা বললাম, ওগো আল্লাহ পাক, তাহলে যদি আমার গুনাহগার উম্মত উম্মতিরা, আমার যারা উম্মত হবে, তারা যদি সবাই মিলে আপনাকেও মেরাজ করতে পারত, অর্থাৎ আপনাকে যদি তারাও দর্শন করতে পারত এবং সুবহানাল্লাহ আপনার সঙ্গে যদি তারাও কথা বলতে পারত, আমি নবী মুস্তাফা আমার মনের ইচ্ছাটা তবেই পূরণ হয়ে যেত। নবী বললেন, আল্লাহ, আমি যেমন তোমাকে দেখলাম, তোমার সঙ্গে আলোচনা করলাম, কথা বললাম, তো আমার উম্মত উম্মতিরা সবাই যদি তোমাকে দেখতে পেত, তোমার সঙ্গে কথা বলতে পেত, তাহলে আল্লাহ গো আমার মনটা ভরে যেত। তো এরকম তো আল্লাহ হবে না, এর জন্য আমার মনটাই একটু দুঃখিত যে আমার উম্মতেরা দেখতে পাবে না আল্লাহকে এইভাবে, মানে আল্লাহর দর্শন পাবে না আর আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পাবে না যেভাবে আমি পেলাম। আল্লাহ পাক বলছেন, হাবিব, সারা দুনিয়াতে যেখানে যা তৈরি করেছি, সমস্ত জগতে সবকিছু তোমার জন্য তৈরি করেছি। এ বেরাদার, মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা,
আপনাদেরকে স্মরণ রাখতে হবে, নামাজ পেয়েছেন তো নবীর জন্য, হজ পেয়েছেন নবীর জন্য, যাকাত ও সমস্ত ইবাদত পেয়েছেন নবীর জন্য, আল আওলাদ পেয়েছেন নবীর জন্য, দুনিয়া পেয়েছেন নবীর জন্য, মসজিদ মাদ্রাসা পেয়েছেন নবীর জন্য, ঈমান আকীদা পেয়েছেন নবীর জন্য, সমস্ত ধন ও দৌলত পেয়েছেন নবীর জন্য, আলো আওলাদ পেয়েছেন তো নবীর জন্য। এক কথাই বেরাদার, দুনিয়াতে যাবতীয় যা হয়েছে সমস্ত কিছু আমার নবী মুস্তাফার জন্য হয়েছে। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কনজুল কারামত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছে যে জমিন ও জমা तुम्हारे लिए मकीन ও मका तुम्हारे लिए चुनी ও चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए उठे भी वहां तो तुम्हारे लिए। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, जीवनी जलसा, नारे तकबीर, अल्लाह नारे बेरादार रिसालत। या रसूल अल्लाह, আমার নবীর জন্য তো কাঁকর পাথর পর্যন্ত হয়েছে, তাহলে নবী তোমার জন্যই আমি আল্লাহ সব বানিয়েছি, আর তোমার এই মনের আশাটা আমি আল্লাহ পূর্ণ করব না? তুমি আমাকে দেখবে, তুমি আমার সঙ্গে কথা বলবে, আর তোমার উম্মতেরা পাবে না, তাতে তুমি খুশি নয়, নারাজ? তো আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছি, তোমাকে এমন একটা জিনিস দিচ্ছি, এই জিনিসটার মাধ্যমে তোমার উম্মতিরা আমি আল্লাহ আমাকে দিদার করবে। জোরে বলেন। আমার নবী আনন্দিত হয়ে গেছে, আল্লাহ তাড়াতাড়ি দাও, কি দিবা আমার উম্মতের জন্য? আল্লাহ দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে তাদেরকে দিব যে আমি আল্লাহর দরবারে মেরাজে গেছিলাম, তোমাদের জন্য তোহফা এনেছি। আল্লাহ বললেন দুটো দামি জিনিস দিব, এক হচ্ছে আমাকে দিদার করার একটা জিনিস, আর এই যে সুন্দর জান্নাত তৈরি করেছি নবী তুমি দেখলে, এই জান্নাতের যে চাবি, সেই চাবিটা আজকে তোমাকে দিব, তোমার কাছে রাখিও না, গোটা উম্মতের ভিতরে তুমি বিতরণ করে দিও জান্নাতের চাবি। আচ্ছা বেরাদার, যদি বলে এখন আপনার ভারত সরকারের তরফ থেকে যদি একটা ক্যাম্প করা হয়, ধরেন দিল্লির মাঠে কিংবা কলকাতার সবচাইতে ব্রিগেড বড় মাঠ দিয়ে যদি বলা হয় যে ভারতবর্ষের যেটা রিজার্ভ ব্যাংক, সবচাইতে বড় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে লকারে টাকা পয়সা ভরা আছে, ওই চাবি গেলা সবাইকে, ভারতের নাগরিক যারা সবকে একটা করে দেওয়া হবে। নিতে দৌড়বে না? দৌড়বে না? কত লোক যেতে যেতে মারামারি করে মরে পড়ে থাকবে, রিজার্ভ ব্যাংকের চাবি আনতে, যে চাবি সবাই চাই। রিজার্ভ ব্যাংকের চাবি যদি সরকার দেয় সবাই চাবি নিবে, স্টেট ব্যাংকের যদি চাবি দেয় সবাই নিবে, এলাহাবাদ ব্যাংকের চাবি যদি ব্যাংক ম্যানেজার দেয় সবাই নিবে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের চাবি দিলে সবাই নিবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চাবি দিলে সবাই নিবে, এইভাবে আপনার বরোদা ব্যাংকের চাবি সবাই নিবে, তারপরে অ্যাক্সিস ব্যাংকের সবাই আপনার চাবি নিবে, এইভাবে আপনার যত ব্যাংকের চাবি যদি একবার সরকার দিব বলে সবাই নেওয়ার জন্য রাজি। আর কারণ নেওয়ার কারণ হচ্ছে এটাই যে ব্যাংকের চাবি পাওয়া মানে অর্থ পাওয়া, আসল জিনিস পাওয়া। তো বেরাদার, আমার নবী আপনার নবী আল্লাহর দরবার থেকে জান্নাতের চাবি নিয়ে আসছেন। আমার নবী আপনার নবী জান্নাতের চাবি সবাইকে দিবেন এবং আল্লাহকে দেখার একটা পাসওয়ার্ড নাম্বার দিবে। আমার নবী কত ভাগ্যবান ব্যক্তি, আমার নবী কেমন ইমামুল আম্বিয়া, আমার নবী কেমন সাইয়্যিদুল আম্বিয়া। ওই নবী মুস্তাফাকে আল্লাহ বললেন জান্নাতের চাবি আর আমাকে দেখার পাসওয়ার্ড হচ্ছে তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। কি দিলেন? নামাজ। কিন্তু নামাজ শুনি তো আমাদের মাথা ব্যথা। একটা লোক ছিল বুঝলেন, ও জিন্দেগিতে নামাজ পড়তো না, বুঝলেন, নামাজ আমাকে পড়াইস না, নামাজ পড়লে আমার ক্ষতি হয়ে যাবে। তো পাড়ার ছেলেরা যুক্তি করে বলছে, হ্যাঁ রে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, নামাজ পড়ে কোনোদিন ক্ষতি হয়? একে ধরে বেঁধে আপনার ঈদের দিনে নিয়ে গেছে, সবাই মিলে টানতে টানতে 10-12টা যুবক ছেলে, চল নামাজ পড়বি না মানে? দিয়ে ইমাম সাহেব খুতবা বক্তব্য দেওয়ার পরে এবার নামাজ শুরু করবে, সবাই নিয়াত করছে, নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা, যেভাবে নিয়াত পড়ে। এবার এই তো কিছু জানে না, জিন্দেগিতে নামাজ পড়েনি, একবারে এক লাফে ঈদগাহাই গেছে। তাও ছেলে পিলার চাপে দিয়ে তখন ও বলছে যে আমি তো নামাজ পড়বো না, আর পাড়ার ছেলেরা ছাড়বে না, পাড়ার ছেলেদের জ্বালাতে এলাম ঈদগাহাতে, এই ইমামের ওপরে ভর, আল্লাহু আকবার হইল।
এবার বাবা 2 রাকাত ঈদের নামাজ পড়ার পরে নামাজ পড়লো ইমামের সঙ্গে, 2 রাকাত নামাজ সমাপ্ত করে ঈদের নামাজ হয়ে গেল। নামাজ পড়ে এবার বাড়ি আসছে, তো এসে দেখছে ওর বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা মরে গেছে। তখন এবার সব বন্ধু বান্ধবকে ডেকে বলছে, দেখলি তোরাকে বারবার বলেছিলাম যে আমাকে নামাজ পড়াইছ না, আমার নামাজ সহ্য নেই। সব বুঝাট পাগলা ক্ষতিকার, নামাজের জন্য তোর হয়েছে না? তো না, আমার নামাজের জন্য, নামাজ পড়লেই ক্ষতি হবে আমি জানি। কয়েকদিন কাটলো, বড় ঘোড়া মরে গেছে। ছোট্ট একটা বাচ্চা রেখে চলে গেছে ঘোড়ার মা। কি মনে মনে ভাবছে এখন তো ঘোড়া কিনতে পারবো না, তো ঘোড়ার বাচ্চাটাকে নিয়ে চড়িয়ে চড়িয়ে একটু মানুষ করি, মানে বড় করি। এবার ছোট বাচ্চা আর বড় ঘোড়া সমান, ঘোড়াকে যা বলবে তাই শুনছিল বড়টা। এবার ছোটটাকে মাঠে নিয়ে গেছে, ডানে বলছে তো বামে চলে যাচ্ছে, বামে বলছে তো ডানে চলে যাচ্ছে। তো আর রাগ হয়ে আছে খুব, যে তখন বলছে ই তো মনে মনে জানছে যে আবার যদি নামাজ পড়িতে আর বাচ্চাও মরবে। তার বলছে দেখ শোন, কথাবার্তা ঠিক করে শুনবি তো শোন, না তো দেখবি উজু করবো। মানে ঘোড়ার বাচ্চাকে বলছে যে কথা শুনবি তো শোন, না তো দেখবি উজু করবো। মানে ওর নিয়ত হচ্ছে যে উজু করবো আর নামাজ পড়বো, তাহলে তুই শেষ। আচ্ছা, এই রকমের যদি টেনশন, এই রকমের চিন্তা, এই ধরনের মনের বাসনা যদি কোনো মুসলমানের থাকে, এটা ঠিক হবে বাপ? একটু কথা বলবেন। জেগে আছেন না ঘুমিয়ে আছেন না? আপনারাও মেরাজে চলে গেলেন। ঢুলা মানে সেই মেরাজে যাওয়া আপনাদের, বুঝতে পারলেন? কেউ কেউ গেছে মনে হয়, দেখেন ক ওয়াক্তের যে নামাজ আনছে তার হিসাব নেই। হ্যাঁ, ও মায়েরা বোনেরা, খবরদার কেউ ঢুলাঢুলি করিয়েন না, কেউ ঘুমিয়ে গিয়া বা মেরাজে চলে যায় না। এখন নবীর মেরাজের ঘটনা চলছে বেরাদার। তো যদি কেউ এরকম ভাবে যে নামাজ পড়লে খারাপ হয়ে যাবে, নামাজ পড়লে ক্ষতি হবে, নামাজ সহ্য হয় না, এরকম চিন্তা ভাবনা যদি করে, তাকে শরীয়তের হুকুম হচ্ছে তাকে তওবা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে হবে। নামাজ কারো জিন্দেগিতে ক্ষতি করে না, নামাজ কারো ক্ষতি করাই না, নামাজ আপনাকে খারাপ নিবে করবে না, নামাজের জন্য আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বরং নামাজ এমন একটা জিনিস, নামাজ আপনার জীবনকে বদলে দিবে, নামাজ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, নামাজ আপনার কি বলা হয়েছে সংসারে উন্নতি এনে দিবে, নামাজ আপনার প্রত্যেকটা খারাপ কাজ, বেহাই কাজ থেকে বাঁচাবে। কারণ আল্লাহর পবিত্র কোরআন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ প্রতিটা খারাপ কাজ থেকে বিরত রাখে, সমস্ত বেহাইপনা থেকে বিরত রাখে। নামাজ মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। শুধু নামাজ ফরজ নয়, ওয়াক্ত ফরজ। এর জন্য তো আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে সময় অবধারিত নামাজকে ফরজ করা হয়েছে। ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি হবে বেরাদার? আল্লাহর রাসূলের হাদিস বলে, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জীবনের কামিয়াবির রাস্তা, নামাজ হচ্ছে আল্লাহ দেখার জন্য একটা সিস্টেম, আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের চাবি। আল্লাহ পাক বললেন, শোনো, যারা নামাজ পড়বে, নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলা আমাকে তারা দিদার করবে। আজ আমরা নামাজ পড়ি অনেকে, আল্লাহকে কোনোদিন দেখতে পেয়েছি? পাই না। এটা আমাদের কমতি আছে বলে পাই না, নামাজের দোষ নয়, আমাদের যোগ্যতাই কম আছে, আমাদের যোগ্যতা সম্পূর্ণ হয়নি বলে আল্লাহ দেখতে পাই না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের মাধ্যমে, কেউ বলছে 99 বার আর কেউ বলছে 100 বার আল্লাহর দিদার করেছে। যে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, যারা আমরা মুকাল্লিদ, যিনি আমাদের ইমাম, তিনি 100 বার আল্লাহর দিদার করেছেন স্বপ্ন যুগে। আলিয়া মুর্তজা তিনি নামাজ পড়তেন, তো ওকে মদিনার কুফার কিছু লোক গিয়ে মদিনায় বলেছিল মসজিদে নববীতে, আলী তুমি যে আল্লাহ আল্লাহ করছো, তো আল্লাহকে কোনোদিন দেখেছো? নামাজ তো খুব পড়ছো। অনেকে টিটকারি মেরা বলে না, কিরে খুব মসজিদ যাচ্ছিস আর নামাজ পড়ছিস, তো আল্লাহ তোকে কিছু দিলে? বলে না ফাজলাম করে। এরকম কথা কিন্তু বলা যাবে না, তওবা করতে হবে। এটা আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে আপনার বেয়াদবি করা হলো। তো আলিয়া মুর্তজাকে এরকম বলেছিল যে তুমি যে নামাজ পড়ছো তো আল্লাহকে দেখেছো? তো আলীর জালালি মেজাজ চলে এসেছে, আর আলী বলছে, শোনো, আমি আলিয়া মুর্তজা প্রথম সাজদা থেকে দ্বিতীয় সাজদার জন্য আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলি না যতক্ষণ পর্যন্ত আমি প্রথম সাজদাতে আমি খোদার দিদার করি না। তাহলে এই নামাজ কোন নামাজ ছিল? এই ইবাদত কোন ইবাদত ছিল? এই দেখেন বাবা, 50 ওয়াক্তের নামাজ দিলেন আপনার আমার আল্লাহ পাক, আমার আপনার নবীকে আমাদের জন্য।
আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম তিনি আপনার মেরাজের রাত্রিতে আরশে আজিম থেকে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আপনার যেমনই আসতে আরম্ভ করা যায় আস্তে আস্তে আপনার নিচের দিকে আসতে যেমনই আপনার সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমানে এসেছে তারপরে আপনার 6 নম্বর আসমানে এসেছে 6 নম্বর আসমানে একজন নবী রাসূল বসেছিলেন যার নাম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আপনার আমার নবীকে দেখার জন্য আপনার দাঁড়িয়ে আছে নবীকে সালাম দিলে ওগো আল্লাহ পাকের নবী রাসূল আকরাম ওগো ইমামুল আম্বিয়া আপনি যে মেরাজ করতে গিয়েছিলেন আপনার আল্লাহর দরবারে আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি দিয়ে পাঠিয়েছে একটু বলেন না আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন পয়গম্বর তিনি বলছেন ওগো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত আপনার 50 ওয়াক্তের নামাজ দিয়েছে মুসা নবী বলছে ওগো আল্লাহ পাকের নবী আপনাকে একটা ছোট্ট যুক্তি দিতে চাই আপনার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না 50 ওয়াক্তের নামাজ তারা আদায় করতে পারবে না আপনি আল্লাহর দরবারে যান আর আবার আবেদন করেন আর আল্লাহর কাছ থেকে কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন কিতাবের মধ্যে আপনার শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন এবং হযরত মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন ইমামে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করে যে আমার বিশ্ব নবী আপনার জানব ষষ্ঠম আসমান থেকে অর্থাৎ 6 নম্বর আসমান থেকে আমার নবী মুস্তাফা আবার আরশে আজিমে গেলেন আর আল্লাহকে বললেন রব্বুল আলামিন তুমি হচ্ছে রহমানুর রহিম তুমি হচ্ছে দয়ালু দাতা বলে ওগো রব্বুল আলামিন কিছু নামাজ আমার উম্মতের জন্য কমিয়ে দাও এত নামাজ আমার উম্মত পড়তে পারবে না আল্লাহ আল্লাহ কেউ লিখছেন যে আপনার 5 ওয়াক্তের নামাজ কমানো হলো আর কেউ বলছে একই সঙ্গে 10 ওয়াক্তের নামাজকে কমিয়ে 50 থেকে আপনার 40 ওয়াক্তকে আপনার রাখা হলো আবার আসলেন 6 নম্বর আসমানে মুসা নবী বলছে ক ওয়াক্ত কমলো না তো 10 কিংবা 5 বলছে তবুও পারবে না গো নবী আপনি আবার যান মুসা নবী আবার বললেন আমার নবী আবার গেলেন আল্লাহকে আপনার আবেদন করেন আল্লাহ আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলেন আবার 6 নম্বরে আসলেন মানে 6 নম্বর আসমানে নবী আসলেন মুসা নবী জিজ্ঞেস করলেন কত ওয়াক্তের নামাজ আনলেন না তো 40 কিংবা 35 5 ওয়াক্ত কমলে 40 হলো দুবারে আর 10 ওয়াক্ত করে কমলে পারে বললেন যে আবার 10 ওয়াক্ত কমে গেল দিয়ে হলো আপনার 30 এইভাবে আপনার যতবার যেতে হলো 5 ওয়াক্ত নামাজের জন্য আমার নবী আপনার 5 নাম 45 অর্থাৎ 9 বার 6 নম্বর আসমান থেকে আরশে আজিম পর্যন্ত গেছিল আল্লাহকে ততবার আপনার দর্শন করেছিল আল্লাহকে ততবার আপনার দিদার করেছিল আল্লাহর সঙ্গে ততবার কালাম করেছিল আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলামিন দয়া করে 5 ওয়াক্তের নামাজ দিলে আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবী যখন চলে আসছে নবীর কিন্তু মনটা খারাপ হয়ে গেল ওগো রব্বুল আলামিন তুমি যদি 5 ওয়াক্তের নামাজটা 5 ওয়াক্ত না হয়ে যদি আমি টোটাল 50 ওয়াক্তের নামাজ নিয়ে গিয়ে দিতে পারতাম এই জান্নাতের চাবি যদি আবার উম্মতকে দিতে পারতাম আর আমার উম্মতেরা যদি 50 ওয়াক্তের নামাজ পড়তে পারত কতই না ভালো হতো জান্নাতে যাওয়ার কতই না সুযোগ হতো কিন্তু 5 ওয়াক্ত থাকলো আর 45 ওয়াক্ত আপনার মাইনাস করা হলো এর জন্য নবীর মনটা একটু আপনার অনক্ষুণ্ণ হয়ে যায় আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলে ওগো হাবিব আপনি চিন্তা করবেন না আপনার উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে আর আমি আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্তের নেকি দিব কিন্তু হায় রে মুসলমান মুখ পোড়া মুসলমান হয়ে গেলাম ধান রেডি হয়ে গেছে একটা পোকা লাগে ওর নাম হচ্ছে ধসা পোকা যে জমিতে লাগবে ধান সব শেষ তো মুসলমানের গায়ে এমন ধসা লেগেছে ঈমান আকীদা ধর্ম কর্ম কোনো জিনিস ঠিক নাই আল্লাহ পাক কি চায় যে আল্লাহ পাক
হকের বান্দা বান্দি তোমরা বলছো যে বাপের কথা শুনে চলতে হবে, বাপ আমার গার্জেন, মায়ের কথা শুনে চলতে হবে, মা আমার গার্জেন। মহিলারা বলছে স্বামীর কথা মেনে চলতে হবে, স্বামী আমার গার্জেন। ছেলেরা বলছে পিতামাতার কথা শুনে চলতে হবে, পিতামাতা আমার গার্জেন। এ বেরাদার, যদি বাপ জন্ম দেওয়ার কারণে বাপের কথা ছেলেকে শুনতে হয়, মা যদি দুধ পান করাবার কারণে ছেলেদেরকে মায়ের কথা আপনার শুনতে হয়, বিবি যদি স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার কারণে বিবিদেরকে যদি স্বামীর কথা আপনার শোনা বাধ্যতামূলক হয়, তাহলে যে মহান রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছে, যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কারখানা নাই, পৃথিবীতে কোনো আপনার এরকম ফ্যাক্টরি নাই, পৃথিবীতে বড় বড় জিনিস তৈরি হতে পারে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো জায়গায় মানুষ তৈরি করার ফ্যাক্টরি আপনি পাবেন না এবং হয়নি। এ মুসলমান কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু আমার আল্লাহ পাক মানুষ তৈরি করা যায়, সারা দুনিয়াতে অনেক জিনিস তৈরি করে যায়। তাহলে যদি পিতা মাতার কথা সন্তান শুনতে হয়, বিবিদেরকে যদি স্বামীর কথা শুনতে হয়, রে বাপজিরা, যে আল্লাহ পাক সব তৈরি করেছে, ওই আল্লাহ পাকের হুকুমটা মানতে হবে কিনা একবার ভাববেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক তো আপনাকে বলেননি যে খেতে পাবা না, আল্লাহ তো বলেননি তোমাকে ঘুমাতে দিব না, আল্লাহ তো বলেনি তোমার বিয়ে করতে পাবা না, আল্লাহ তো বলেনি তুমি সন্তানের মা বাপ হতে পারবা না। আল্লাহ পাক কি বললেন বেরাদার? উঠিয়ে দেখুন কোরআন শরীফ প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 43। আল্লাহ পাক বলছেন, ঘোষণা দিয়েছেন বাবা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের জন্য তো রুকুকারীদের সঙ্গে তোমরা গিয়ে আপনার রুকু করো। এর মানে হচ্ছে নামাজ কায়েম করতে হবে, তারপরে যাকাত প্রদান করতে হবে, আর বেটা ছেলেদেরকে আপনার জামাতের সহিত নামাজ পড়তে হবে, রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে জামাতে যারা নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরা জামাতে নামাজ পড়ো। কিন্তু এখানে মুরাদ হচ্ছে পুরুষদের জন্য জামাত, মহিলাদের কোনো জামাত নাই। সুবহানাল্লাহ বলেন। একবারে সুখা সুখা পার করে দিয়েন না। হ্যাঁ আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী এবার সব 6 নাম্বার আসমান থেকে জমিনের দিকে আসতে লাগলেন। এবার আপনার মক্কায় এসে হাজির হয়েছেন সকালবেলাতে ফজরের নামাজের টাইমের পরে পরে সুবহ সাদিকের সময়। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী পয়গম্বরে আযম, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী, ওই নবী মুস্তাফা আপনার সকাল বেলাতে কাবা শরীফের এলাকার চক্রের মধ্যে আমার নবী সবাইকে বলছে, শুনো রে মক্কার মানুষেরা, শুনো রে কুরাইশ বংশের মানুষেরা, আল্লাহ পাক আমাকে একটা এমন ক্ষমতা দিয়েছে, আমি হচ্ছি আল্লাহ পাকের নবী। আল্লাহ পাক আজকে রাতের মধ্যে আমাকে আল্লাহ মেরাজ করিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে মসজিদে আকসা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছে। এত ভালো ভালো আপনার জিয়ারত দর্শন করে এসেছে, এত সুন্দর আপনার মেরাজ সফর করে ইসরা করে এসেছে। আল্লাহ আল্লাহ, যখন বেরাদার নেই ইসলাম, একজন হাজি সাহেব আপনার হজ করতে যায়, তার বেটা বেটি আত্মীয় স্বজন বিবি বাচ্চা সবাই আপনার সবাই মিলে তাকে বিদায় দেয়। সকলে আপনার অপেক্ষায় থাকে কখন আমার সেই মানুষটা মদিনা থেকে আসবে। যখন মানুষটা হাজি হয়ে আপনার বাড়িতে ফিরে, আত্মীয় স্বজন সবাই যায়, কেউ আপনার খেজুর পায়, কেউ আপনার জমজমের পানি পায়, কেউ আপনার জুব্বা পায়, কেউ আপনার একটা রুমাল পায়, কেউ একটা তসবিহ পায়, কেউ একটা আরবের পবিত্র কোরআন শরীফ ছাপানো ওই কোরআন পায়, বিভিন্ন রকম আশা নিয়ে যায়। আমার নবীর যারা শিখ প্রেমিক ছিল সবারই সামনে নবী বলতে লাগলেন, কিন্তু আবু জাহেল ছিল নবীর দুশমন, আবু জাহেল ছিল নবীর শত্রু, আবু জাহেল ছিল নবীর আপনার বিরুদ্ধের লোক, আবু জাহেল ছিল আপনার কাফেরদের সর্দার, আর আমার নবী হচ্ছে সারা কুল কায়নাতের সর্দার। নবী যেমনই বলেছে যে আমি মেরাজ করে এলাম, আল্লাহ আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল, কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছে। সবাই আস্তে আস্তে মানতে লাগলো, আর আবু জাহেলের ভিতর জ্বলে গেল, মানে নবীর প্রশংসা আর সহ্য হতো না। আজও দেখবেন কিছু মানুষ আছে নবীর প্রশংসা এদেরকে ভালো লাগে না, এদের গা জ্বলে যায়, আর যাদের গা জ্বলে তারা জানবেন যে এ কোম্পানি হচ্ছে আবু জাহেলের কোম্পানি। আর যারা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এ কোম্পানি জানবেন আবু বকর সিদ্দিকের কোম্পানি।
বেরাদার, আবু জাহেল চারিদিকে রটাতে লাগলো, এই মোহাম্মদ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহি মিন জালিক। মোহাম্মদ মিথ্যা কথা বলছে, আজ নাকি মেরাজে গেছিল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে খোদার আরশে আজিম, সাত তবক আসমান জমিন সব ঘুরে এসেছে। এটা কি করে সম্ভব হতে পারে? এটা কি করে আপনার পসিবল হতে পারে? এটা কখনো সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা পাকা ডাহা মিথ্যা। এই বলে গোটা মক্কার গলিতে গলিতে আবু জাহেল প্রচার করছে নবীর বিরুদ্ধে। সবাই বলছে নবী মুহাম্মদের কথা তো না, তাহা কেউ কেউ বলছে হইলে হইতে পারে। আর আবু জাহেল যে টেক্কা মার্কা কাফের, এই নবী সত্য মজেজাকেও সে বিশ্বাস করতো না, সত্য নবীকেও তো সে বিশ্বাস করে না। এ তখন বলছে না, এটা হইতে পারে। দৌড়তে দৌড়তে তো আবু বাক্কারের বাড়ি গেছে, যে আবু বাক্কার নবীর খুব বন্ধু, তো দেখি ও কি বলছে। ও যদি আমার দিক থেকে সাপোর্ট করে দেয় যে আবু জাহেল যেটা বলছে সেটাই ঠিক, তাহলে আবু বাক্কার এরকম কথা বলে দিলে আমারই কথা জয় হয়ে যাবে আর নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আবু বাক্কারের বাড়ি গেছে, এই আবু বাক্কার, কে না, তো আমি হচ্ছে আবু জাহেল। কি হলো না, তো তুমি যে নবীকে খুব ভালোবাসো, ওই নবী আজকে কত বড় মারাত্মক ভুল ভাল কথা বলছে জানো? নাউজুবিল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। নবীর কথা বলছে ভুল ভাল, বলে কত ভুল ভাল কথা বলছে না, তো কি না, তো আজকে রাত্রে নাকি মেরাজ করে এসেছে। এরকম জমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপর ওখান থেকে খোদার আরশে আজিম, সাত তবক আসমান পার হয়ে গেছে। একটা রাতে গেল আর এলো, কি করে গেল, কি করে এলো, কি করে সম্ভব? তো বলছে আবু বকর সিদ্দিক বলছেন, এই কথাটা তোমাকে কে বলল? না, তো নবী নিজের মুখেই বলছে, শুনে এলো। তো আবু জাহেলকে আমার আবু বকর বলছেন, নবী বলেছেন তো? না, তো হ্যাঁ। বুঝে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলছে যে নবী যখন বলেছেন তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকের নবী সত্যই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বাড়ি থেকে নবীকে জিজ্ঞেস করতে এলেন না, ওখানে আবু জাহেলের সামনে বলছে নবী যখন বলেছে তখন নবী সত্যই বলেছে। তখন আবু জাহেল বলছে, তুমিও সেই ওই দলের লোক? তোমার কাছে বড় মুখ করে এলাম যে তুমি আমাকে বলবে কি নবীকে শোধাবাকে জিজ্ঞেস করবে, তাহলে আমার একটু দল বলটা বাড়বে কি, সাপোর্ট হবে। তো তুমি এখান থেকে বললে যে নবী বলেছে মানে সত্যিই বলেছে। আবু বকর আমার নবীকে কত ভালোবাসতেন আর কত বিশ্বাস করতেন। সেই দিন আবু বকর যখন নবীর দরবারে আসলেন, তখন নবী আপনার আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর, শুধু তুমি আবু বকর সিদ্দিক নয়, তোমার আজ থেকে আমি যে প্রমাণ পেলাম সেই প্রমাণ অনুযায়ী তুমি হচ্ছে সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। লাকাব দিল, উপাধি দিল আমার নবী আবু বকর সিদ্দিককে, যে তুমি শুধু আবু বকর সিদ্দিক নয়, তুমি সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। এ দেখেন বাবা, নবীর চাহানেওয়ালা, নবীর মা, আপনার ভাগ্য, আপনার ভালোবাসনেওয়ালা সবাই মানতে লাগলো। কিন্তু আবু জাহেল আর আবু জাহেলের কিছু লোক কিন্তু বিরোধিতা করতে লাগলো, না মেরাজ হয়নি, মেরাজ হয়নি, মেরাজ হয়নি, এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। আবার আব্বা জানেরা, নবীর শানকে আবু জাহেল সহ কতজন আপনার মাটিতে মিশাতে চেয়ে যায়, আর আবু বকরের মতো কতজন নবীর শানকে উপরে উঠে যায়। আল্লাহ আল্লাহ, আবু জাহেল কি করে জানবে নবীর মর্তবা? আবু বকরকে জিজ্ঞেস করতে হবে নবীর মর্যাদা। আল্লাহ আল্লাহ, এর জন্য তো আপনার নবীকে কত রকম পরীক্ষা নিরীক্ষা করেছিল আবু জাহেল, যে তুমি নবী কি নবী নয়, তুমি সত্য না মিথ্যা প্রমাণ করব। যতবার পরীক্ষা করতে এসেছিল আবু জাহেল হেরে আপনার বাড়ি গেছিল। এর জন্য তো আমার সাইর বলা যে নূর নবীজির মর্তবা যার নেই গো তুলনা, যার নেই গো তুলনা। বলেন না সুবহানাল্লাহ। নবীর তুলনা আছে বাপ? হ্যাঁ দিবেন, তুলনা নাই আর হবেও না। তাই সাইর বলছেন, নূর নবীজির মর্তবা যার নেই গো তুলনা, যার নেই গো তুলনা। আরে ঘুরে দেখো, ঘুরে দেখো সারা দুনিয়া, ঘুরে দেখো সারা দুনিয়া, সবাই নবীর দিওয়ানা। নূর নবীজির মর্তবা যার নেই গো তুলনা, যার নেই গো তুলনা। আবু জাহেল নবীকে পরীক্ষা করতে এসেছে কেমন করে? হাতের মুষ্টিতে ছোট ছোট কটা কাঁকর পাথর নিয়েছে। তুমি যদি মোহাম্মদ সত্যিকারী নবী হও,
তো বলো তো আমার হাতে কি আছে? তো নবী কার নাম শুনেন আমার বিশ্ব নবী বলছেন আবু জাহেল আমি বলবো তোমার হাতে কি আছে না, হাতে যারা আছে তারাই বলবে কে আছে। সুবহানাল্লাহ বলেন। ও মায়েরা কেউ উঠাউঠি করবেন না, চুপচাপ বসেন। কালকের জন্য আর কষ্ট করতে হবে না, আজকে একটু কষ্ট করে বাজটা শোনেন। মায়েরা বোনেরা, ইমার্জেন্সি ল্যাট্রিন বাথরুম পায়খানা প্রয়োজন হলে যাবেন, তাছাড়া একদম উঠাউঠি করবেন না। একদম মাহফিল জমজমাট হয়ে আছে, এই সুন্দর মাহফিলকে ভাঙবেন না কেউ। শয়তানে যেন কারো কানে সুড়সুড়ি না দেয়, চুপচাপ করে থাকেন, একদম নবীর মহব্বত মনে নিয়ে থাকেন। আবু জাহেলকে আমার নবী বললেন আমি বলবো না, তোমার হাতে যারা আছে তারাই বলবে। তো আবু জাহেল বলছে বলো আমার হাতে কি আছে? তাই সাইর বলছে আরে আবু জাহেল বলে কি আছে মোর হাতে, ইমান নিয়ে আনিব যদি পারো বলিতে। নবীকে বলছে যে আবু জাহেল বলে কি আছে মোর হাতে, ইমান নিয়ে আনিব যদি পারো বলিতে। আরে কাকর হাতে কালেমা পড়ে, কাকর হাতে কালেমা পড়ে, কাকর হাতে কালেমা পড়ে, পেয়ে নবীর ইশারা নূর নবীজির মর্তবা যার নে গো তলনা, যার নে গো তলনা। আরে ঘুরে দেখো সারা দুনিয়া, ঘুরে দেখো সারা দুনিয়া, সবাই নবীর দিওয়ানা, নূর নবীজির মর্তবা যার নে গো তলনা, যার নেই গো তুলনা। ব্রাদার, আল্লাহ পাকের নবীর জন্য বিভিন্ন রকম অপমান অপদস্থ করতে আরম্ভ করলো। নবীর সাহাবায়ে কেরামেরা বললেন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার মেনে নিলাম। আবু জাহেলের দলেরা নবীকে অপমান করার জন্য আসার পরে বলল শোনো রে শোনো, তুমি যদি একটা রাত্রিতে এত দূর পাড়ি দিতে পারো, আজ মুসলমান আব্বা জানেরা দুনিয়ার বুকে হেলিকপ্টার দেখতে পান, দুনিয়ার বুকে বড় বড় রকেট তৈরি হয়ে যায়, দুনিয়ার বুকে বড় বড় আপনার এরোপ্লেন জাহাজ তৈরি হয়ে যায়। বিজ্ঞানের বাপের ক্ষমতা ছিল না এই জাহাজ এরোপ্লেন তৈরি করার, রকেট বানানোর ক্ষমতা আপনার হতো না। আল্লাহ পাকের নবী বোরাকের পিঠে চেপে যে মেরাজে গেছিলেন, ওই বোরাক সম্পর্কে মেরাজের রাত্রের ঘটনাকে গবেষণা করে রিসার্চ করে বিজ্ঞানীরা জাহাজ এবং রকেট বানিয়েছে। পৃথিবীর বুকে হাজার হাজার মানুষের অপারেশন হচ্ছে, পেট কাটছে, পিঠ কাটছে, আর কত জায়গা কেটে কেটে আপনার যেন অপারেশন হচ্ছে। পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মানুষের পেট কাটা হয়েছিল? সর্বপ্রথম মানুষকে আপনার প্রথম অপারেশন কাকে করা হয়েছিল? পৃথিবীর সর্বপ্রথম ডাক্তার ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আর পেট যার কাটা হয়েছিল, সিনাকে যার কাটা হয়েছিল, সেই পেশেন্টের নাম হচ্ছে আমার নবী মুস্তাফা। নাবির সিনাকে প্রথম আপনার চিরা হয়েছিল জান্নাতের ছুরি চাকু দিয়ে। আজ ডাক্তারের মানুষেরা বিরাটভাবে রিসার্চ করতে করতে কোরআন ও হাদিস থেকে পেল যে নবীর বুককে চিরার পরে যদি নবী আবার আপনার স্বাভাবিক হতে পারে, তাহলে নিশ্চয় মানুষকে কোন রকম পদ্ধতি আছে, কাটলে পারে মানুষ মরবে না, অপারেশন করা যাবে। মুসলমান যারা মাস্টার ডাক্তার আছেন, যারা আপনার বিজ্ঞানকে বেশি প্রাধান্য দেন, যারা হাদিস কোরআনকে প্রাধান্য দেন না, মসজিদ মাদ্রাসাকে প্রাধান্য দেন না, আলেম ওলামাদেরকে আপনারা প্রাধান্য দেন না, আজ আপনাকে বলতে চাই একজন ভালো মাস্টার যদি হয়, নবীর আদর্শ অবলম্বন না করলে ভালো মাস্টার হতে পারবে না। কারণ নবীর মতো চরিত্রবান সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাক কাউকে বানাননি। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন মুসলমান 29 নম্বর পারা, সূরাটির নাম
সুরাল কলাম আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবী গো আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছে। একবার ওই নবীর মহব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, রকেট তৈরি হয়েছে নবীর মজেজা দেখে, অপারেশন তৈরি হয়েছে নবীর মজেজা দেখে। এইভাবে আপনার যত রকম বিজ্ঞান দেখছেন, আপনার পুরাতন ওল্ড মডেলের বিজ্ঞানের কাজ থেকে আরম্ভ করে এখনকার আধুনিক বিজ্ঞান যা যা তৈরি করেছে, এর ওপরে ইসলামের সবচাইতে বড় অবদান আছে। ইসলাম যদি না আসতো, আল্লাহর কোরআন নবীর হাদিস যদি তৈরি না হতো, এত উন্নত মানের বিজ্ঞান তৈরি হতো না, এত আপনার উন্নত মানের দার্শনিক তৈরি হতো না, এত উন্নত মানের গবেষক তৈরি হতো না, এত উন্নত মানের জেলখানা তৈরি হতো না, এত উন্নত মানের আইপিএস অফিসার তৈরি হতো না, এত উন্নত মানের বিডিও এসডিও তৈরি হতো না, এত উন্নত মানের ডিএম আপনার ডিআইজি তৈরি হতো না। মুসলমান বেরাদারান ইসলাম, ইসলাম যদি না আসতো, দুনিয়ার বুকে রিসার্চ সেন্টার তৈরি হতো না, দুনিয়ার বুকে এত গবেষণা আপনার কোথা থেকে পেল? গবেষণা করতে হবে, এই কথাটা কে বলল? মানুষকে আপনার সংগঠন করে এক হয়ে থাকতে হবে, মানুষকে পাক পবিত্র হয়ে থাকতে হবে। বিজ্ঞান বলছে তুমি দিনের মধ্যে কমসে কম যদি 5 বার পারো মুখ হাতটা ধুয়ে নাও, তাহলে তোমার কোনো শরীরের জীবাণু তোমার নাক মুখ দিয়ে ভিতরে যাবে না, আর তোমার ব্রেনের কোনো ক্যান্সার হবে না। এই কথাটা বিজ্ঞানের যুগে ডাক্তারেরা বলে। আজ থেকে 1400 বছর আগে আমার নবীজি বলেছে তোমরা দিনের মধ্যে 5 বার যদি ওযু করে নাও, পবিত্র হয়ে যাবে, আর জীবাণু থেকেও তোমরা মুক্ত হয়ে যাবে। এরকম কটা উদাহরণ দিব বাপ। আজ আপনার নবী বললেন দাড়ি রাখো, আর আপনি দাড়িকে চেঁচে চেঁচে বিটি ছেলের মতন করছেন, নিজের গালকে করছে না? অনেকে করছে। আমার নবী আসলেন মেরাজ করে, তো বেরাদারান ইসলাম আমার নবীকে পরীক্ষা করলে কাফেররা গোল করে ঘেলে দিয়ে বললো যে তুমি যদি মেরাজে গেছো একটা প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তো মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা গেছিলে, মক্কাতে হচ্ছে মসজিদে হারাম, আর মসজিদে আকসা হচ্ছে ওই জেরুজালেম ফিলিস্তাইনে। তো যে ফিলিস্তাইনে যে মসজিদে আকসা আছে, ওই মসজিদে আকসার কটা গেট আছে, কটা জানালা আছে, কটা পিলার আছে তোমাকে বলতে হবে। তুমি যখন রাতে দেখে আইলে, জিয়ারত করে এলে, দর্শন করে এলে, তুমি বলো কে বলছে? আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, কাফের, ইহুদি, নাসারা, এরা। আবু বাকার এবং যারা যারা নবীর দলে আছে, মুমিন মুসলমান হয়ে গেছে, এরা বলছে আল্লাহ গো, এমন প্রশ্ন করে যে নবী যদি এবার বলতে না পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। তাহলে আবু জাহেল এমন চাল খাটালছে যে নবীকে মিথ্যা প্রমাণ করে দিবে। আমার নবীর জন্য সাহাবীরা টেনশনে, আমার নবী চিন্তা করছে আল্লাহ কি করব। আর আমার নবী কিন্তু নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না কোনো মানুষকে। আমার নবী ওটাই বলেন যেটা আল্লাহ পাক নবীকে বলতে বলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আছে মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ পাক বলেন এবং আমার নবী মুস্তাফা নিজের মনোবৃত্তিতে কিছুই বলেন না। আমার নবী ওটাই বলেন যেটা আমি আল্লাহ পাক নবীর কাছে ওহী করি। আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী পয়গম্বর আজম আপনার চিন্তা করছে, জিবরিল আমিন আমার নবীর কাছে এসে বলল যে ওগো আমার আল্লাহর নবী, আপনি খালি হুকুম দেন, সব ব্যবস্থা করে দিচ্ছি। আমার নবী বললেন তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি আবু জাহেলকে যেন আপনার উত্তরটা এখনই দিয়ে দিতে পারি। এ মুসলমান, আবু জাহেলের জন্য আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বললেন ব্যবস্থা করে দাও। নবী বললেন ব্যবস্থা করো। আল্লাহর হুকুমে জিবরিল আমিন নবীর হুকুম তামিল করার জন্য একটা এমন ব্যবস্থা করেছিল, এমন একটা ব্যবস্থা করেছিল, আজ সেটাকে বিজ্ঞান এমন একটা সুন্দর রূপ দিয়েছে যেটা আপনার শুনলে পারে আপনাদের মন খুশি হয়ে যাবে। জিবরিল আমিন কি আপনার ব্যবস্থা করলো নবীর জন্য, আর নবী আপনার কেমন করে বলল যে আপনার সেই জেরুজালেম ফিলিস্তাইনের মসজিদে আকসা আপনার কতটা পিলার আছে, জানালা কপাট আছে, সব কিছু
কিছু আমার নবী বলেছিল। এ মুসলমান ইসলাম এমনি প্রচার হয়নি। আমার নবীকে কত রক্ত ঝরাতে হয়েছিল, আমার নবীকে কত কান্না করতে হয়েছিল, নিজের বেটা আত্মীয় স্বজনকে হারাতে হয়েছিল। সাহাবীরা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়েছে, নিজের মা বাপকে হারিয়ে দিয়েছে। কত মা নিজের বুককে খালি করে দিয়েছে, মানে সন্তান হারিয়ে গেছে। কত মহিলা নিজের স্বামীকে কুরবানি দিয়ে দিয়েছে। এ মা ব্রাদার, আমার আল্লাহ পাকের নবী আপনার টেনশনে ছিলেন, কি করব। জিবরিল আমিনকে বললেন ব্যবস্থা করো। আল্লাহ পাক বলেন, ওগো আমার জিবরিল ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করেছে কাফেরেরা, আমার নবী যদি উত্তর দিতে না পারে কাফেরেরা নবীকে আর বিশ্বাস করবে না, নবীর ব্যাপারে আরো বদনাম করবে, আরো আপনার কুৎসা রটাবার চেষ্টা করবে। আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিলাম, যাও মসজিদে আকসাকে আল্লাহ পাকের নবী মুস্তাফার জন্য ও জিবরিল ফেরেশতা যাও ওই ফিলিস্তিনের জমিন থেকে, জেরুজালেমের জমিন থেকে আমার নবীর জন্য মসজিদখানা নিয়ে গিয়ে আমার নবীর চোখের সামনে হাজির করে দাও। জোরে বলেন না। আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা আপনার করলেন কি, ওই জেরুজালেম ফিলিস্তিন থেকে ওই ফিলিস্তিনের ওই মসজিদে আকসা খানাকে নিয়ে আমার নবীর সামনে হাজির করে দিলে। জিবরিল আমিন বলছে, গো আল্লাহ পাকের নবীজি আপনি মসজিদের দিকে দেখেন, আপনি মসজিদের দিকে তাকান, আর যা যা জিজ্ঞেস করছে আপনি উত্তর দিয়ে দেন। আল্লাহ আবু জাহিলকে আমার নবী বলছেন, তুমি মসজিদে আকসা সম্বন্ধে কি বলতে চাও, কি আজকে জানতে চাও বলো। আমার নবীকে বলছে, মসজিদে আকসার কতটা আপনার জানালা ছিল। আমার নবী সামনেখানে দেখছেন মসজিদে আকসা, নবীর সামনে আল্লাহ হাজির করিয়েছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাকের নবী দেখছেন আর বলছেন এতটা জানালা। আবু জাহেল আবার বলছে কতটা আপনার দরওয়াজা। আমার নবী দেখছেন, তারপরে বলছেন এতটা দরওয়াজা। আবু জাহেল আবার বলছে কতটা পিলার আছে। আমার নবী দেখছেন আর বলছেন এতটা পিলার আছে। আলেমের মা, সুবহানাল্লাহ, মুফতি সাহেবের মা, মুফতি আবু তাহের সাহেবের মা একটা নাকের দিয়েছে, নাকি এটা গো না কানের গো, নাকের হোক কানের হোক সোনার গহনা লেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে আখেরাতের ব্যাপারে সব মায়েরাই বুঝে, কিন্তু আলেম ওলামা মুফতি সাহেবদের মায়ের দিল এমনিতে একটু বেশি নরম হয়। আলেমের মা যেসে হবে না। রইসুদ্দিন সাহেব একটা মোজাইক পাথর লাই, মার্বেল পাথর, জি পাথর গুলা দেওয়া বন্ধ করিয়েন না, দিতেই থাকেন আর ওয়াজটা শুনেন। আর যদি না দেওয়া বন্ধ করে দেন তাহলে ওয়াজ বন্ধ করে কিন্তু আমি আবার চাহাতে লাগবো। হ্যাঁ, মৌলবীদের ধরেন বিরাট বড় বড় স্ট্যান্ডার্ড ফকিরি করতে হয় তারাকে সময় এ ধরেন আমরা এখন স্ট্যান্ডার্ড ফকির চাহাচ্ছি মাইক জুড়ে, আবার ফকিররা তো এমনি মুখে চাহে, আর বক্তারাকে আল্লাহ এমন ফকির বানিয়ে দিয়েছে, বলছে যা মাইক জুড়ে 50টা মাইক জুড়ে থাকবে, গোটা গাঁ শুনবে তুই চাহা। কিন্তু আল্লাহর লাখ লাখ শুকরিয়া, যারা দুনিয়ার ফকির তারা নিজের জন্য চাহে, আর আদায়কারী বক্তারা হয় মাদ্রাসার জন্য, না হলে আল্লাহর ঘর মসজিদের জন্য চাই। এটাতে কেউ খারাপ বলতে পারবে না। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত মারহাবা বলবে যে আল্লাহ গো তোমার অমুক বান্দা তোমার ঘরকে নির্মাণ করার জন্য এত কষ্ট করে গলা ফাটিয়ে চেঁচাচ্ছে, যে দিয়ে দিবে তার নাম সঙ্গে সঙ্গে জান্নাতি খাতায় উঠে পড়বে। ভালো নিয়াতে দিতে হবে, মোহাব্বতে দিতে হবে। তো বেরাদার, আমার মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা, যে ফরজ শিক্ষা গ্রহণ করা আমাদের দরকার। মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ আর আপনারা যেতে পারবেন না, বইটা নিয়ে নিয়েন অবশ্যই। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, নিজের সামনে আল্লাহ পাকের দরবার, আল্লাহ পাকের ফেরেশতা আমার নবীর সামনে ওই মসজিদখানা হাজির করে দিয়েছে। জিবরিল আমিন আপনার দেখাচ্ছে, জিবরিল আমিনের সামনে আমার নবী মুস্তাফাকে আপনার এখানে আপনার আবু জাহেল প্রশ্ন করছে, আর আমার নবী দেখছেন আর আপনার একটা একটা করে উত্তর দিচ্ছে। যখন সব কিছু আপনার বলা হয়ে গেছে, সব কিছু যখন আপনার প্রমাণ হয়ে গেছে, আবু জাহেল, উতবা, আবু লাহেব, সাইবারা আপনার সবাই মিলে চোখ বন্ধ করে, সবাই লজ্জিত হয়ে অপমান হয়ে আপনার আস্তে আস্তে করে সব পালাতে দিশা পেল না। আমার আপনার নবী মুস্তাফার শানকে আল্লাহ পাক এতটা উঁচু করেছে, এতটা উঁচু করেছে। আমার নবীকে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আর সে আজিমের ওপরে ডেকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন, হাবিব গো আমি আল্লাহ পাক
আপনাকে কত সম্মান দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে, হে মেহবুব আমি আপনারই জন্য আপনার জিকিরকে, আমি আপনারই জন্য আপনার শান ও শওকতকে আমি আল্লাহ পাক বড় উচ্চ স্থান দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, নবীর সম্মানকে কতটা উঁচু করেছ। হুরগালেমান বলে, কতটা উঁচু করেছ। জমিনের চাইতে উঁচু না তো হা, বলে আসমানের চাইতে উঁচু না তো হা, সাতটাবক আসমানের চাইতে উঁচু না তো হা, বলে জান্নাতের চাইতে উঁচু না তো হা, হাউজে কাউসারের চাইতে উঁচু না তো হা, লৌহ কালামের চাইতে উঁচু না তো হা। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী সম্পর্কে জান্নাতের হুরগালেমান আর বড় বড় ফেরেশতারা আপনার জিজ্ঞেস করেন আল্লাহকে যে আল্লাহ তোমার নবীর শানকে কতটা তুমি উঁচু করলে। আল্লাহ বলছে সব চাইতে উঁচু করে দিলাম। এইভাবে বলছে সিদরাতুল মুনতাহার চাইতে নবীর শান কি উঁচু? আল্লাহ বলছেন হ্যাঁ উঁচু। আল্লাহ গো ৭৭,০০০ হেজাবের চাইতে কি উঁচু? আল্লাহ বলছেন হ্যাঁ। বলে সমস্ত আরশে আজিমের উপরে কি আপনার নবীর শান? আল্লাহ পাক সেদিনকে আমার নবীকে মেরাজের রাত্রিতে আপনার ওই আরশে আজিমের উপরে তার রাখে দাঁড় করিয়ে দিয়ে আমার নবীকে বলছেন হাবিব গো আমি আল্লাহ পাক আপনার সম্মানকে কত উঁচু করেছে একবার লক্ষ্য করে দেখেন। আমার সমস্ত সৃষ্টি জগৎ, আমার সমস্ত সৃষ্টি আজকে সবাই নিচে আর আপনি হচ্ছেন সবারই উপরে। ওগো নবী মুস্তাফা বলে আপনার কদম তলে আমি সমস্ত জিনিসকে আমি নিচে করে দিয়েছি। একবার ওই নবীর মোহাব্বতে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বেরাদার আমার ওই নবীর মোহাব্বতে আপনারা বসে আছেন। বইটা নিতে কেউ দ্বিধাবোধ করবেন না। এই বইটাতে মারাত্মক জিনিস আছে। জানাজার পরে দোয়া করা চলবে কিনা, নবীর নাম শুনে আঙ্গুঠা চুমা দেওয়া চলবে কিনা, নামাজের ব্যাপারটা পুরো আছে। ফেরেশতা রোজ তৈরি হয় না, আল্লাহ একবারই তৈরি করেছেন। এই বিভিন্ন এমন এমন প্রশ্ন আছে যেমন তেমন আলেমে উত্তরে দিতে পারবে না। বইটা নিতে কেউ ভুল করবে না। সামান্য ২০ টাকা দিয়ে বইটা নিয়ে নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন। নিজে না জানলে বাড়িতে পড়বে। শুনুন, কে বেনামে ৫০০ টাকা দিয়েছে, একটা মহিলা ১০০ টাকা দিয়েছে। আল্লাহ যেন সবারই দানকে কবুল করেন। আমিন আর রাব্বাল আলামিন। মায়েরা একটু দেন না গো, একটা নাতে রাসূল পড়বো। আমার কোনো বাপজি বা ভাই বা কোনো মা বোন একটা যদি আপনার মার্বেল দিয়ে দেন, নাহলে ১,০০০ টাকা দেন। একটা মাসের যারা লক্ষ্মী ভান্ডার পান তাদের মধ্যে একটা মাসের টাকাটা দেন আল্লাহর ঘরে। আর আল্লাহর ঘরে দিবেন। আল্লাহ আপনার ঘরে এত কিছু দিয়েছে, তাও আপনি আল্লাহর উপরে রাজি নাই। অনেক যারা মুমিন তাদের কাছ থেকে যদি আল্লাহ সবকিছু কেড়ে নেয়, তবুও যে মুমিন তবুও আল্লাহর উপরে রাজি আর খুশি থাকে। বেরাদার আল্লাহর উপরে রাজি এবং খুশি থাকে। তা আপনাদের উপরে তো আল্লাহ পাকের কোনো আযাব নাজিল হয়নি। আল্লাহ তো রহমত দিয়েছে, বরকত দিয়েছে, ঘর দিয়েছে, সন্তান দিয়েছে, আলাউলাদ দিয়েছে। কোনো মানাই। আর ২-১টা মার্বেল দেওয়া হবে না। মার্বেল গুলা কত দেওয়া হলো সেক্রেটারি সাহেব দেখেন না। আপনি একটু যান সাহায্য করেন, না হলে দাদা দেখেন। হ্যাঁ একটু দোয়া করবো এবং আমাকে হ্যাঁ চালাচ্ছেন। হ্যাঁ মার্বেল কটা হলো দেখেন তো, তাহলে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী চাহাবো আরো ২-৪টে। জি 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 হ্যাঁ একটা মোটামুটি দিবেন, মানে ভুল হতেই পারে। মানে ৩খান খাতায় সঙ্গে সঙ্গে তো কম্পিউটার লাইজি টিপলে বেরিয়ে যাবে। আধার কার্ডের নাম্বার তো দেওয়া নাই। একই রকম সাবমিট করতে গেলে ম্যাচ ধরা পড়ে যাবে। যেখানে ওর নাম আছে এখানে ওর নাম আছে, কে বললেন তো আধার কার্ডে বলল। আচ্ছা বেরাদার, নবী সবারই মনের খবর জানে না জানে না? বলেন জানে না জানে না? নবী গায়েবের সংবাদদাতা। আমরা যতই বলি যে জানে না, শিক্ষার অভাবে বলি, কিন্তু হাদিস ও কোরআন মোতাবিক নবী জানেন। আমার মোবাইলে রিচার্জ করেছি কবে আমার মনে নাই, কিন্তু কম্পিউটার ২ দিন আগে থেকে বলছে আপনার মোবাইলে রিচার্জ অমুক তারিখ শেষ হবে, অবিচ্ছিন্ন পরিষেবা ব্যবহার করতে ৩০০ এত টাকা রিচার্জ মারেন। বলে না বলে না? তো এই কম্পিউটারে যে মেয়ে ছেলেটা বকে বকে কে বলেছিল যে আমার রিচার্জ কবে মেরেছি আর কবে শেষ হবে? গোটা দুনিয়ার মোবাইলের খবর ওই মহিলাটা একাই দেয়। আপনার বাড়িয়ালির মোবাইলের রিচার্জ কবে শেষ হবে আপনি জানেন না। আমার বাড়িয়ালির মোবাইলের রিচার্জ কবে শেষ হবে জানি না। আমার বাপের মোবাইলের রিচার্জ কবে শেষ হবে আমি জানি না। কিন্তু এই কম্পিউটারটা সবারই কথা বলে দিচ্ছে। তাই বিজ্ঞানের তৈরি করা একটা কম্পিউটারের সাহায্যে যদি সবারই মোবাইলের খবর এরকম দেওয়া সম্ভব হয়, তো যে নাবির দরবারে আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া নেটওয়ার্ক আছে, আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, ওই নবী মুস্তাফা
মদিনায় শুয়ে শুয়ে সমস্ত গোলামের খবর দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী হচ্ছেন গায়েবের সংবাদদাতা, গোটা দুনিয়া তো খবর জানে। এমনকি আল্লাহ পাকের আপনার উত্তম রূপ, উত্তম চেহারা আমার নবীকে আল্লাহ দর্শন করে দিয়েছেন। এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত ইমামে ইশক মোহাব্বত কলম সম্রাট ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে और कोई गायब किया तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। जोरे बोलेन सुभानाल्लाह। ताजरियान बीबी 500 টাকা, जोहरा हाजी बेवा 500 টাকা। কি নোবা বেওয়া স্বামীর নামে এবং নিজের নামে, মা বাপের নামে এবং স্বামীর নামে দুটো মারবে। নোবা বেওয়া লিখালেন, স্বামীর নাম আজিজুল শেখ। হ্যাঁ জি বরণদার নাকি? জি যেখানকারই হোক নাম লিখালেন, কোনো অসুবিধা নাই। ও মায়েরা, দু চারটা হবে না বাপ? আচ্ছা বলেন তো, খেজুরের গাছ সবারই ফুপু হলো কি করে? শুনেন, টাইম বেশি না, তাড়াতাড়ি শেষ করতে হবে কথাগুলা। আদম নবীকে তৈরি করার জন্য যখন ফারেশতারা মাটি নিয়ে গিয়ে মাটিটাকে সেনেছিল, মানে কাদা করেছিল, তৈরি করেছিল, খামির তৈরি করেছিল। আচ্ছা যা লাগবে পরে দেবে। সেলিম সাহেব 3000 টাকা এখন আপাতত দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, বাকি তিনি দিয়ে দিবেন। তো যে মাটিটা সানা হয়েছিল আদম নবীকে তৈরি করার জন্য, আদম নবীকে তৈরি করতে করতে একটু মাটি বা কাদা বেঁচে গিয়েছিল। আল্লাহর ফারেশতারা বলছে, আল্লাহ গো, এই মাটিটা এই কাদাটা বড় কষ্ট করে এনেছে গো আল্লাহ, আদম নবী তৈরি হয়ে গেল, এইটুকু বেঁচে গেল, কি করব? তা আল্লাহ বলছেন যে হে আমার ফারেশতা, ওইটা নিয়ে গিয়ে দুনিয়ার জমিনে কোনো জায়গায় রেখে দাও, আমার কথা বলো, দেখো কি হয়। যেমন রেখেছে বলছে আল্লাহর হুকুমে, আল্লাহ যেটা হওয়াতে চাইছেন সেটা হয়ে যা। তো কেতাবে লিখছে যে এমন কথা বলেছে আর দুনিয়ার বুকে একটা খেজুরের গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা অত সহজ বিষয় নয়, একবারই টেম্পোরারি বিষয় নয়, এটা একটা মারাত্মক বিষয়। আপনাদের বুঝিয়ে দিই, একই মায়ের পেট থেকে যদি দুটা সন্তান হয়, একটা বিটি একটা বেটা, তাহলে এরা কি হয় সম্পর্কে? ভাই আর বোন নাকি? ভাই আর বোন। তো একই মাটি থেকে, একই কাদা থেকে দুটো জিনিস তৈরি হলো, একদিকে আদম আর একদিকে খেজুরের গাছ। আদম হচ্ছেন বেটা ছেলে, মানে পুরুষ লিঙ্গ তিনি। এই দেখেন একটা 500 টাকা দিয়েছে। আর খেজুরের গাছ যেহেতু ফল দেয়, তাই তিনি মুয়ান্নাস মুজাক্কার নয়, মানে মহিলা। তাহলে আদম নবীর বোন হচ্ছে খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর বোন খেজুরের গাছ। আর গোটা দুনিয়ার মানুষের আদম বাপ না বাপ নয়? সবারই পিতা হচ্ছেন আদম নবী। তাহলে আমাদের বাপের বোন যে সে ফুপু হচ্ছে না, বেটি হচ্ছে না? তাহলে আদম নবী সবারই বাপ, আর আদম নবীর বোন হচ্ছে খেজুরের গাছ। ওই হিসাবে খেজুরের গাছ গোটা দুনিয়ার মানুষের ফুপু। সালাম মোল্লা কোথায় বাড়ি? ও তোমার বড় চাচা। সুবহানাল্লাহ। ও ওই তো, আচ্ছা সুবহানাল্লাহ, 10,000 টাকা দিবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত সালাম মোল্লা সাহেব, তিনি দিবেন 10,000 টাকা। বলেন জিন্দাবাদ। আল্লাহ সকলের দানকে যেন কবুল করেন, বিশেষ করে সালাম সাহেবের দানকে যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বাপজিরা ভাইরা, এই সুযোগ বারবার আসবে না। আল্লাহর ঘর নির্মাণ করার সুযোগ পেয়েছেন, জান্নাতের রাস্তা তৈরি করলেন, কবরকে পাকা করলেন, কবরকে মজবুত করলেন, কবরের আযাব থেকে বাঁচার যে রাস্তা আজকে পেয়েছেন, বাঁচার রাস্তায় আপনি চলে একটু বাঁচার ব্যবস্থা করলেন। আজ আছেন, কাল নাই বাড়িতে গিয়ে ঘুমাবেন, ঘুম ভাঙলে সকাল না হলে ডাইরেক্ট একদম পরকাল। সকাল আর পরকাল সামান্য একটু এদিক ওদিক, চোখ খুললে সকাল, আর যদি আল্লাহর হুকুম হয়ে যায় তোকে আর চোখ খুলতে দিব না, তুই যা, তো গেল। আল্লাহর ফারিস্তা রোজ তৈরি হয় না? আল্লাহ একবারই তৈরি করে রেখে দিয়েছে, মরে না ফারিস্তারা। যেমন জিন প্রতিদিন হচ্ছে, প্রতিদিন মরছে, মানুষ প্রতিদিন হচ্ছে, প্রতিদিন মরছে, কিন্তু আল্লাহর ফারিস্তা মরে না, কিন্তু একবারই বানিয়ে রেখেছেন না, রোজ বানানো হয় নতুন করে। এই মশলাটা বলবো, একটা লোক এখন মার্বেল দেন তো খোদার ঘর মসজিদের জন্য। ও মহিলারা,
একজন মহিলাকে বলি অনুরোধ করে, এই গভীর রাত্রের বেলায় আপনারা একখানা মার্বেল দিতে পারবেন না? সামান্য 4000 টাকা দাম পড়বে। 6 মাস টাইম থাকলো, 6 মাস। দেখি কোন মহিলার কপালে আছে। যাও কমিটি ভাইপো, যাও, আমার কোন ভাই দাদারা যে যেখানে আছেন চল যান। ব্রাদার, একটা নাতে রসুল শুনেন দিয়ে আবার দোয়া করব। দেখি কতজন ভাগ্যবান। নবী আমার মেরাজের ঘটনা সব বলে দিলেন, গোটা মক্কায় নবীর বড় বিখ্যাত মজেজা সবকে জানিয়ে দিলে। কারণ নবীকে কেউ জানো আমাদের মতো বলতে না পারে, তার লাগে আল্লাহ নবীকে সশরীরে মেরাজ করিয়েছে। কত বড় বড় কাফের মুশরিকরা নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ যার শান দিবেন, আল্লাহ যার মান মর্যাদা দিবেন, দুনিয়ার কোনো মানুষ তার শানকে কমাতে পারবে না। আল্লাহর উপর ভরসা করে চলবেন, আল্লাহর উপরে খুশি এবং রাজি থাকবেন সর্ব অবস্থায়, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহ দুনিয়া দেবেন। আল্লাহকে একটু ভয় করবেন, কারণ একবার যদি ভয় করেন তো একটা নয় দুইটা জান্নাত পাবেন। জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা রহমান 27 নম্বর পারা 46 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যারা আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন দুটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আল্লাহকে যদি ভয় পান, যে রব্বুল আলামিন জগতের বুকে কোনো ইবাদত বান্দেগি করতে পারেনি, কত অন্যায় গুনাহ আমার দ্বারা হয়ে গিয়েছে, ওগো আল্লাহ পাক তোমার দরবারে হাসরের ময়দানে কেমন করে দাঁড়াবো, এই রকমের ভয় ভীতি নিয়ে যদি নামাজ শুরু করে দেন, যদি আপনার আল্লাহর দরবারে তওবা শুরু করে দেন, আল্লাহ আল্লাহ আমার আল্লাহর দরবারে এরকম যদি ভয় করেন, আল্লাহ পাক আপনাকে একটা নয় দুটি আল্লাহ পাক জান্নাত দিবেন। এটা আপনার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আপনার ঘোষণাটি দিয়ে যায়। আমার বাপজিরা ভাইরা, নবীর আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, আমার নবীর চাহনেওয়ালা হয়ে যান, আমার নবীর আপনার গোলাম হয়ে যান, নবীর আপনার এমন আপনার সাচ্চা আশিক উম্মত হয়ে যান, যেন পৃথিবীর জমিনে আপনি যেদিনকে ছাড়বেন সবাই যেন বলেন নবীর আশিক চলে গেল, নবীর দিওয়ানা চলে গেল। কবরে যেন নবীর আশিক বলে আপনাকে চিহ্নিত করে, যেন সারা দুনিয়াতে সব জায়গাতে আপনার নাম খানা নবীর আশিক হয়ে যায়। আধার কার্ড থাকলে যেমন একটা কম্পালসারি আপনার সিটিজেন, আপনার প্রমাণপত্র হলো, যেমন রেশন কার্ড তৈরি হলে রেশনের মাল পাবেন, ভোটার কার্ড হলে যেমন ভোটার আপনি ভোট দিতে পাবেন, তো নবীর আশিক প্রেমিক যদি হয়ে যান, হাসরের ময়দানে আপনি জান্নাত পাবেন। হাসরের ময়দানে জান্নাত পাবেন। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, দিয়াওয়া বন্ধ করেন, একটু তাড়াতাড়ি করেন না গো মা। একটা নাতের রসুল শোনাবো। এই নাতটা শুনতে শুনতে সমস্ত মা যারা দেননি 200 100 500 মার্বেলে একাই না পারলে দুজন মিলে দেন। আমার বাপজিরা ভাইরা কেউ ধান পারলে ধান দেন, 1 মণ 2 মণ 1 কুইন্টাল 50 কেজি 10 কেজি যে যা পারবেন দেন, খোদার ঘরের জন্য দেন। আল্লাহ যে আপনার ঘরে এত উন্নতি দিয়েছে, আপনি কেন আল্লাহর ঘরে দিবেন না? ও মা জননী, আপনাদেরকে বলি গো মা জননীরা, আপনি ফাতেমার মহব্বতে, আয়েশা খাদিজার মহব্বতে যতটুকু পারবেন দিয়ে যাবেন, কেউ খালি হাতে ফিরে যাবেন না। আমার বাপদিরা ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে আমার নবীর মহব্বতে দিবেন আল্লাহর ঘরে। আপনার ঘরে আল্লাহ পাক দিবেন এবং দিয়েছেন, আগামী দিনেও দিবেন। ফেরেশতা ফারেশতা তৈরি হয় না? কিতাবের মধ্যে লেখছে, কিতাব বহু রকম কিতাব, তার মধ্যে তাফসিরে আজিজি আছে, তাফসিরে দুররে মানসুর আছে। এই সমস্ত তাফসিরের কিতাবে পাওয়া গিয়েছে যে আল্লাহ পাকের ফেরেশতা প্রতিদিন আল্লাহ ৭৪,০০০ নূরের ফেরেশতাকে নতুন করে আল্লাহ সৃষ্টি করেন। প্রতিদিন কত? ৭৪,০০০ নূরের ফেরেশতা। কিভাবে হয়? শুভ সাদিকের সময় ফজরের নামাজের পরেই সূর্য ওঠার আগে চতুর্থ আসমানে একটা যা আপনার বিরাট বড় নহর আছে, পুকুর আছে। ওই পুকুরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন সকালবেলায় গোসল করেন, ডুব মারেন। ডুব মারার পরে জমিনে উঠে এসে আর যে ডানা গালা আছে, নূরের ডানা,
ওই ডানাগুলাকে যেমন বতক হাঁসে ডানা ঝাড়ে, মুরগিকে গাধিয়ে দিলে মুরগিতে ডানা ঝাড়ে, তো জিবরাইল আলাইহিস সালাম ওই পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে এসে ডাঙাতে উঠে জমিনে উঠে ডানাগুলাকে ঝাড়ে, আর তার ডানা থেকে ৭৭,০০০ ফোঁটা পানি জমিনে পড়ে, আর প্রত্যেকটা পানির ফোঁটা থেকে একটা একটা করে আল্লাহর হুকুমে ফেরেশতা তৈরি হয়ে যায়। আচ্ছা, প্রত্যেকদিন ৭৭,০০০ করে নূরের ফেরেশতা তৈরি হয়, আর প্রত্যেকদিন নূরের ফেরেশতা ৭৭,০০০ যে নতুন তৈরি হলো, এদেরকে প্রথম কাজ কি করা হয় জানেন? আল্লাহ এদেরকে প্রথম কি কাজের হুকুম দেয়? তোরা নতুন তৈরি হলি কেবল যা অমুক কাজটা করগা বলে, কোন কাজটার হুকুম দেয় বলবো? ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। পূর্ণ করে দাও আমার, পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের সবার শেষ গজল শোনাচ্ছি, দিল থেকে মন থেকে দোয়া দেওয়ার জন্য শোনাচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীজির প্রেমে দেখি, নূর নবীজির প্রেমে দেখি জামানা দিবানা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। যারা যারা নবীর মদিনা যেতে চান জোরে বলে দেন ইয়া রাসূলুল্লাহ।